অর্গানিক কেমিস্ট্রিতে আমরা হচ্ছে নেমিং শিখে আসছি, তো এখন ওইগুলো কয়েকটা নেমিং আমরা প্র্যাকটিস করব। আর হচ্ছে যদি একটা স্ট্রাকচারাল ফর্মুলা দেওয়া থাকে ওইখান থেকে কিভাবে, একটা নেম যদি দেওয়া থাকে ওইখান থেকে আমরা একটা কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা কিভাবে বের করতে পারি সেটাও কয়েকটা প্র্যাকটিস করে দেখাবো। আচ্ছা, সো আজকে ফার্স্টের হাফ অ্যান আওয়ার আমরা এই নেমিং রিলেটেড জিনিসগুলো প্র্যাকটিস করব। দেন আমরা আমাদের এই অর্গানিক কেমিস্ট্রির মেইন যে ডিসকাশন, দ্যাট ইজ রিয়াকশন নিয়ে যে ডিসকাশনগুলো আছে, ফাংশনাল গ্রুপ নিয়ে যে ডিসকাশনগুলো আছে সেইগুলোতে যাব। সো আমরা একদম ইজি একটা কম্পাউন্ড দিয়ে স্টার্ট করি নেমিং প্র্যাকটিসের জন্য। তো এটা হচ্ছে CH3, তারপর CH, C2H5, আর এদিকে হচ্ছে CH2, দেন হচ্ছে C ব্র্যাকেটে CH3 2, দেন CH2 আর হচ্ছে CH3। আচ্ছা, এই কম্পাউন্ডটা আমাদের নেমিং করতে হবে। সো আমরা এই টাইপের কম্পাউন্ড যখনই দেখবো যে এরকম ব্র্যাকেট আছে, আমরা সেই ব্র্যাকেটের এইটাকে উপরে আর নিচে লিখবো। আর যখনই দেখবো কোনো একটার মধ্যে কার্বন একের বেশি আছে সেইটাকে আমরা ভেঙে লিখবো। তো এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি সেটা দেখো, CH3, দেন এটা হচ্ছে CH, C2H5 না লিখে আমি প্রথমে একটা CH2 লিখবো, তারপর আমি একটা CH3 লিখবো। কথা হচ্ছে তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া এখানে CH3টা ভিতরে কেন দিলেন না, CH2টা বাইরের দিকে দিতাম। বাট ওইটা অ্যাকচুয়ালি হইতো না, কারণ কার্বনের দুইটা হ্যান্ডস তো অলরেডি অকুপাইড। সো আমার মাঝের কার্বনটার সাথে শুধু দুইটা হাইড্রোজেনই থাকতে পারবে। ওকে, আর এদিকে হচ্ছে এটা CH2, এটা হচ্ছে কার্বন, কার্বনের সাথে আবার দুইটা CH3, আর দেন এই হচ্ছে CH2, আর দেন এটা হচ্ছে আরেকটা CH3। মানে আমি এই কম্পাউন্ডটাকে একটু অন্যভাবে লিখলাম যাতে আমার নেমিংয়ে সুবিধা হয়। এখন এখানে আমার লংগেস্ট চেইন যদি আইডেন্টিফাই করি, সো এটা হচ্ছে আমাদের লংগেস্ট চেইন। আর এবার নেমিং নাম্বারিংটা যে করব, একটু ওয়েট, হ্যাঁ, নাম্বারিংটা যে করব সেটার জন্য কিন্তু আমার এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে এই সাইড চেইনগুলো হচ্ছে কম নাম্বারিংয়ে পড়ে। এখানে কোনো সাইড চেইনে এমন কেউ নাই যার প্রায়োরিটি অন্যদের থেকে বেশি। সো আমার একবার লেফট টু রাইট করতে হবে আর একবার রাইট টু লেফট করতে হবে। সো আমি যদি লেফট টু রাইট করি তখন 1 2 3 পজিশনে একটা পাচ্ছি, 4 5 পজিশনে দুইটা পাচ্ছি। যদি লেফট টু রাইট করি 3 5 5। আর আমি যদি রাইট সাইড থেকে করতাম 1 2 3 3, দুইটাই 3 পজিশনে, আর তারপরেরটা আসতো 5 পজিশনে। এবার আমার একটা স্ক্যান দিতে হবে, এই দুইটা সেম, সো পরেরটায় যাব। এই দুইটা ডিফারেন্ট, এখানে উপরেরটা আর নিচেরটার মধ্যে নিচেরটা ছোট, সো নিচেরটা কারেক্ট নাম্বারিং। সেখানে 1 2 3 4 5 6 7, এটা হবে প্রপার নাম্বারিং। এবার ফার্স্টে হচ্ছে প্রিফিক্স উইথ পজিশনস। সো প্রিফিক্স হচ্ছে এই যে এইগুলার। সো আমার তিনটা একই প্রিফিক্স আছে, একই জিনিস আছে তিনটা। সো তাদের পজিশনগুলো হচ্ছে 3 3 5, তিনটা আছে তাই ট্রাই, তাদের নাম হচ্ছে মিথাইল। সো 3 3 5 ট্রাই মিথাইল, 3 3 5 ট্রাই মিথাইল। দেন হচ্ছে ওয়ার্ড রুট, আমাদের ওয়ার্ড রুট হচ্ছে 7টা কার্বন আমাদের চেইনের লেংথ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে হেপটেন। এখানে কোনো সাফিক্স নাই, সো এটা সিম্পলি হেপটেন হবে। এটা হচ্ছে 3 3 5 ট্রাই মিথাইল হেপটেন। আমরা আজকে পুরো টাইম নাম্বার নেমিং করবো না, জাস্ট একটু আগের জিনিসগুলো রিভাইজ দিয়ে দিচ্ছি, বিকজ মাঝখানে তো অন্যান্য চ্যাপ্টার একটু দেখা হয়েছে, সো এটা একটু রিভিউ দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, দেন আরেকটা দেখো, সি, তারপর ব্র্যাকেটে হচ্ছে CH3 3, আর সি, তারপর ব্র্যাকেটে হচ্ছে CH3 3। সো এই কম্পাউন্ডটাকে আমি আগে নর্মাল করে লিখবো, সেটা হচ্ছে সি, এইটার সাথে তিনটা CH3 লাগানো, তার মানে একটা উপরে, একটা এই সাইডে, আর একটা এই সাইডে, এটাকেই একসাথে ওরা ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছে। আর সি এর আরেকটা হ্যান্ড হচ্ছে পাশের কার্বনটার সাথে লাগানো, আবার ওই কার্বনটার তিনটা হ্যান্ড এই CH3 তিনটার সাথে লাগানো। সেই কম্পাউন্ডটাকে আমরা একটু এরকম মানে একটু ব্র্যাকেটগুলোকে সাইডে, ওই কম্পাউন্ডগুলোকে সাইডে লিখে দিলাম যাতে আমাদের নেমিংটা ইজি হয় আর কি। তো এবার লংগেস্ট চেইন ফাইন্ড আউট করি। সো লংগেস্ট চেইন হচ্ছে এটা,
অ্যান্ড এটা অ্যাকচুয়ালি দুই দিক থেকেই সিমেট্রিক, তুমি যে দিক থেকে নাম্বারিং করো সেম। সো এটার নেম হবে 2233 টেট্রামিথাইল বিউটেন। কাজ এখানে হচ্ছে 4টা সেম প্রিফিক্স নাম পাওয়া গেছে, সো 4 জনের জন্য টেট্রা, আর পজিশনগুলো হচ্ছে 2233। আর এখানে আমার ওয়ার্ড রুট হচ্ছে বিউটেন, বিকজ 4টা কার্বন, লংগেস্ট চেইন। আচ্ছা, এরপর আমরা আরেকটা নেম দেখি। CH3 সিঙ্গেল বন্ড CH ব্র্যাকেট CH3, তারপর CH, তারপর হচ্ছে ডাবল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH, আর এখানে ব্র্যাকেটে CH3 2। সো ফার্স্ট কাজ হচ্ছে যে তোমার এটাকে তুমি ব্র্যাকেটগুলোকে সরায় লিখবা। সো এখানে CH3 দেন CH, যে কোনো একটা CH3 এক পাশে দিয়ে, এই CH3টা যে কোনো এক পাশে দিয়ে দাও। তারপর এই হচ্ছে আরেকটা CH, দেন এটার সাথে ডাবল বন্ড, দেন CH3 CH, একটা CH3 ধরো এই পাশে, আরেকটা এই পাশে। মানে আমি ব্র্যাকেটগুলোকে একটু সরায় লিখলাম। আচ্ছা, এখন লংগেস্ট চেইন কোনটা? ডেফিনেটলি এটা। নাম্বারিং কোন দিক থেকে করব? আমার এখানে হাইয়েস্ট প্রায়োরিটির হচ্ছে এই ডাবল বন্ডটা। সো আমি দেখবো লেফট সাইড থেকে করলে ও কোথায় থাকে। 1 2 3, 3 নাম্বার পজিশনে ডাবল বন্ড পাওয়া যায়। রাইট সাইড থেকে করলে 1 2 3, আবারও সেম পজিশন। সো এবার দেখতে হবে এরপরে প্রায়োরিটি কার। এরপর হচ্ছে গ্রুপ এর যারা আছে তারা, দ্যাট ইজ এই যে CH3 গুলা, ওদের নাম্বারিং এখন ওরা যেহেতু সেম জিনিস, সো ওদের নাম্বারিং আমার করতে হবে একবার লেফট টু রাইট করব। লেফট টু রাইট করলে তোমার একটা আসে 2 পজিশনে, আরেকটা আসে 4 পজিশনে, আরেকটা আসে 5 পজিশনে। এটা হচ্ছে লেফট টু রাইট কনফিগারেশন। আর আমি যদি রাইট টু লেফট করি তখন একটা আসে 2 পজিশনে, একটা আসে 3 পজিশনে, আরেকটা আসে 5 পজিশনে। সো এখানে একটা মানে মিসম্যাচ দেখা যাচ্ছে, and 3 is smaller than 4, so right to left is the valid numbering. সো আমরা এখানে রাইট থেকে লেফটে নাম্বারিং করব। নাম্বারিং করার পর আমার প্রিফিক্স হচ্ছে 2 3 5 পজিশনে আছে, সো 2 3 5 ট্রাইমিথাইল। এন্ড আমার ওয়ার্ড রুট হচ্ছে এখানে 6টা কার্বন, সো ওয়ার্ড রুট হচ্ছে হেক্স হাইফেন। আমার সাফিক্স হচ্ছে 3 পজিশনের এই ডাবল বন্ড, সো এটা হচ্ছে 3 ইন। আনসার হচ্ছে 2 3 5 ট্রাইমিথাইল হেক্স 3 ইন। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। 4 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Br সিঙ্গেল বন্ড Br। তো এই যে কম্পাউন্ডটা, এটার নাম কি হবে? সো এখানে আমার লংগেস্ট চেইন এইটা। এখানে নাম্বারিং যে কোনো একদিক থেকে করলেই হবে একই। এখন এখানে প্রিফিক্স কারা? প্রিফিক্স হচ্ছে এই যে এরা 1 2 ডাইব্রোমো। দেন ওয়ার্ড রুট হচ্ছে আমার 2টা কার্বন, দ্যাটস ওয়াই ইথ। আর সাফিক্স হচ্ছে 1 পজিশনের ডাবল বন্ড, সো ইথ 1 ইন। সো এটার নাম হচ্ছে 1 2 ডাইব্রোমো ইথ 1 ইন। অর তুমি এইভাবে লিখলেও সমস্যা নাই, 1 2 ডাইব্রোমো ইথিন, ডিরেক্টলি ইথিন বলে দিলেও সমস্যা নেই। আবার অনেকে তুমি দেখবা যে এই পজিশনটা পরে দেয়, ওইটাতেও কোনো সমস্যা নেই, 1 2 ডাইব্রোমো ইথিন 1। বাট আমরা অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড ফলো করব, সো এইটা লেখা বেটার। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখাই। 5 নাম্বার CH3 C ট্রিপল বন্ড, তারপর CH2, তারপর হচ্ছে CH3। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মনে রাখবা যে ব্র্যাকেট দিয়ে যদি CH3 দেওয়া থাকে, ব্র্যাকেট দিয়ে যে যেমন দেখো এর আগের এক্সাম্পলে CH3 দেওয়া আছে ব্র্যাকেট ইউজ করে, সো তখন ওদেরকে তুমি চেইনের বাইরে আঁকবা। আর যদি ব্র্যাকেট ইউজ করে এই CH2 দেওয়া থাকে, ওদেরকে তুমি চেইনের মধ্যেই লিখবা। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এভাবে বলি
CH3 CH2 2 আর হচ্ছে CH3 এইভাবে যদি লিখি, এটা বোঝায় এই কার্বনটার পর দুইটা CH2 পরপর পাশাপাশি আছে, ঠিক আছে? সেখানে একটু ভুল হয়েছে, H3 হবে, হ্যাঁ। সো CH2 দিয়ে যখন ব্র্যাকেটে কিছু একটা থাকবে, ওইটা তুমি ওই চেইনের মধ্যেই লিখবা। আর যদি CH3 দিয়ে থাকে, সেটাকে তুমি সাইডে লিখবা, উপরে বা নিচে লিখবা। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি, CH3 C ট্রিপল বন্ড C CH2 আর এদিকে CH2 আর হচ্ছে CH3। হ্যাঁ, রুবাইয়া কিছু বলছো? 3 নাম্বার যেটা দিয়েছো না, ওখানে CH3 তো একটা নিচে লিখছিল আর কি, তখন ব্র্যাকেটে 2 দেওয়া ছিল। 3 নাম্বারটায় না? হ্যাঁ, যে 1 2 একটা নিচে। হ্যাঁ, ওই যে CH3 ব্র্যাকেটে থাকলে ওইটাকে আমরা নিচে লিখি, বুঝতে পারছো? আর যদি তুমি সাইডে বসাইতেই পারো, সমস্যা নেই। এখানে যেমন দুইটা CH3, একটা সাইডে লিখছি, একটা নিচে লিখছি। বাট CH2 যদি থাকে, CH2 যদি আমি ব্র্যাকেট দিয়ে বলি, ওইটা ডেফিনেটলি তোমার ওই চেইনের মধ্যেই রাখতে হবে। যেমন এইখানে পরপর পাশাপাশি দুইটা লিখছি, এই দুইটা CH2। আচ্ছা, এবার নাম্বারিং করব। সো নাম্বারিংয়ে এখানে আমার ট্রিপল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে। সো 1 2 3 4 5 6। এখানে কোনো প্রিফিক্স নাম নাই, এখানে ওয়ার্ড রুট হচ্ছে হেক্স, আর এখানে আমার সাফিক্সের পজিশন হচ্ছে 2, আর সাফিক্সের নাম হচ্ছে আইন। সেটার নাম হচ্ছে হেক্স 2 আইন, হেক্স 2 আইন। আচ্ছা, দেন এরপর আরেকটা এক্সাম্পল দেখো, 6 নম্বর। Cl2 ডট CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। আচ্ছা, এখন অনেক সময় দেখবা যে ডট দেওয়া, ডট দিয়ে কি বোঝায়? ডট অ্যাকচুয়ালি ওই বন্ড কি বোঝায়, মানে এইগুলো অনেক সময় অনেকে পেঁচানোর জন্য এরকম দাগ না দিয়ে ডট দিতে পারে। তুমি বুঝে নিবা ওইটা আসলে একটা দাগ আর কি। সো এখানে এই CH এর সাথে দুইটা ক্লোরিন আছে একসাথে। সো একটাকে ধরো পাশে আঁকলাম আর একটাকে নিচে আঁকলাম। এটা হচ্ছে CH2 অ্যাজ ইউজুয়াল, আর এটা হচ্ছে OH। এখানে মাদার চেইন কোনটা? মাদার চেইন হচ্ছে দিস ওয়ান। নাম্বারিং করতে হবে, এখানে OH হচ্ছে গ্রুপ সি এর হাইয়েস্ট প্রায়োরিটি। সো ও যাতে কম নাম্বারিং পায় ওইভাবে নাম্বারিংটা করব। সো 1 2। প্রিফিক্স নাম হবে ক্লোরিন দুইটার, সো 1 2 ডাইক্লোরো। সাফিক্স নাম হবে, সরি, ওয়ার্ড রুট হবে হচ্ছে ইথ। ইমিডিয়েট পরে যেহেতু গ্রুপ সি এর সাফিক্স বসতেছে, সো এটার ওয়ার্ড রুটটা হবে ইথান। আর এরপর পজিশন হচ্ছে 1 আর সাফিক্স হচ্ছে অল। সো নামটা হচ্ছে 1 2 ডাইক্লোরো ইথান অল, ইথানল আর কি, আর ইথান 1 অল। আচ্ছা, তারপর আরেকটা দেখো, 7 নাম্বার। CH3, অনেক সময় দেখবা CH3 না লিখে H3C লিখছি, ওইটা অ্যাকচুয়ালি সেম। CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 OH। তো এখানেও মাদার চেইন আইডেন্টিফাই করো। মাদার চেইন হচ্ছে এটা। নাম্বারিংটা হবে OH কে প্রায়োরিটি দিয়ে। সো এটা হচ্ছে 1 2 3 4। এখানে কোনো প্রিফিক্স নাই, এখানে ওয়ার্ড রুট হচ্ছে বিউট। ইমিডিয়েট পরে আমি গ্রুপ সি এর আগে হচ্ছে গ্রুপ বি কে বসাই। এখানে দেখো গ্রুপ বি এর একজন আছে, সো এখানে ওয়ার্ড রুটটা বিউট থেকে বিউটান হবে না, বিউটি থাকবে। আর এখানে এটা কত পজিশন আছে? 2 পজিশন আছে, যে 2 নাম্বার কার্বনের সাথে। সেটা হচ্ছে 2 ইন। আর 1 নাম্বার পজিশনে আছে আমার গ্রুপ সি এর মেইন সাফিক্স অল। ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর জন্য এখানে ই আর এখানে ও ম্যাচ হয়ে গেছে, এই ইটা আমরা অমিট করে দিব। সো নামটা হবে বিউট 2 ইন 1 অল অর বিউটিনল আর কি। আচ্ছা, সো নেমিং অ্যাকচুয়ালি ইনাফ প্র্যাকটিস করা হইলো। আমরা এবার 3-4টা এক্সাম্পল দেখব, যেখানে হচ্ছে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা লিখব নাম থেকে। সো ওইটার প্র্যাকটিস করি কয়েকটা, যে নেম দেওয়া থাকবে, তুমি এখান থেকে স্ট্রাকচারাল ফর্মুলাটা ফর্ম করবা। এটা বেশি সহজ নেমিংয়ের থেকে, কারণ এখানে তোমার তেমন হিসাব করা লাগে না। তো ধরো আমি কয়েকটা র্যান্ডম নাম এখানে লিখি। একটা হচ্ছে ধরো 4 মিথাইল পেন্টিন 2,
তারপর ধরো আরেকটা হচ্ছে 3 ক্লোরো 1 বিউটাইন। তারপর হচ্ছে প্রোপেন 1,3-ডাইঅল। তারপর হচ্ছে বিউট 2-আইন 1,4-ডাইঅল। তারপর হচ্ছে প্রোপেন ডাইওইক অ্যাসিড। এই তো, এইগুলার আমরা এখন নেম থেকে স্ট্রাকচার লিখব। সো স্ট্রাকচার লেখার সময় তোমার ফার্স্টেই দেখতে হবে এইখানে কয়টা, মানে ওয়ার্ড রুটে কয়টা কার্বন থাকা উচিত, 5টা। সো তুমি আগে 5টা কার্বন এভাবে এঁকে দাও। দেন দেখো তোমার এখানে একটা পেন্টিন লেখা, তাই না, ইন, তার মানে একটা ডাবল বন্ড থাকবে কোথায়, 2 পজিশনে। সো তুমি তোমার লেফট সাইড থেকে 2 নম্বর কার্বনে আর 3 নম্বর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড রেখে দাও। আচ্ছা, আর বাকিগুলাই তোমার হচ্ছে সিঙ্গেল বন্ড রেখে দাও। আর এখানে দেখো প্রিফিক্স 4 নম্বর পজিশনে মিথাইল থাকবে একটা। সো লেফট থেকে 1 2 3 4 এইখানে একটা মিথাইল লাগাই দাও। সো এই হচ্ছে একটা মিথাইল। এবার বাকি হ্যান্ডগুলা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো। কার্বনের একটা হ্যান্ড অকুপাইড, সো বাকি থাকে 3টা হ্যান্ড, যেটা দিয়ে 3টা হাইড্রোজেনের সাথে বন্ড করবে। কার্বনের অকুপাইড এখানে 3টা হাত, 1 2 3, সো বাকি থাকে একটা হাত। এইখানেও সিমিলারলি একটা, এইখানেও একটা, এইখানে তোমার 2টা। আচ্ছা, এখানে এইটা দরকার নেই। সো এটা হচ্ছে 4-মিথাইল পেন্টিন 2। দেন 3-ক্লোরো 1-বিউটাইন, বা এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3-ক্লোরো বিউট 1-আইন। মানে ওই যে বললাম অনেক সময় তোমার সাফিক্সের পজিশনটা আগেও মেনশন করতে পারে, এটা এক একজনের ইচ্ছা মতো করে অনেকে। তো এখানে বিউট যেহেতু, সো তোমার এখানে 4টা কার্বন লাগবে। আর 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে আইন, দ্যাট ইজ এখানে ট্রিপল বন্ড থাকবে 1 নাম্বার কার্বনে। সো আমরা এখানে 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড রাখলাম। আর 3 নাম্বার কার্বনে হচ্ছে একটা ক্লোরো থাকবে। সো 1 2 3 এইখানে থাকবে একটা ক্লোরো, আর বাকিগুলো তুমি এখন হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে। সো এখানে 3টা বন্ড, সো একটা হাইড্রোজেন। এখানে 4টা বন্ড, সো 0টা হাইড্রোজেন। এখানে 3টা বন্ড, তাই একটা হাইড্রোজেন। এখানে একটা বন্ড, তাই 3টা হাইড্রোজেন। সো এটাই হচ্ছে আমাদের 3-ক্লোরো 1-বিউটাইন। আচ্ছা, তারপর প্রোপেন 1,3-ডাইঅল। এখানে কোনো প্রিফিক্স নাই, ওয়ার্ড রুট হচ্ছে প্রোপেন, দ্যাট ইজ 3টা কার্বন। 1 নাম্বার পজিশন আর 3 নাম্বার পজিশনে অল আছে, দ্যাট ইজ হাইড্রো ওইচ আছে আর কি, অ্যালকোহলের ওইচ। আর কিছুর কথা বলে নাই, বাকিগুলো হচ্ছে আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। ডান। তারপর বিউট 2-আইন 1,4-ডাইঅল। সো এখানেও তুমি 4টা কার্বন নাও, আর তাদের মধ্যে একটা একটা বন্ড আঁকো। 2 নাম্বার পজিশনে বলছে 2 নাম্বার কার্বন একটা আইন আছে, দ্যাট ইজ ট্রিপল বন্ড আছে। আর 1 নাম্বার আর 4 নাম্বার পজিশনে হচ্ছে 2টা ওএইচ আছে। সো সেগুলো আঁকলাম। এবার বাকি হ্যান্ডগুলো আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এখানে দেখো এই কার্বনটার 4টা হ্যান্ডই তোমার বন্ডে ইনভলভ। সো এখানে নতুন করে আর হাইড্রোজেন লিখবো না, এখানেও লিখবো না, আর এখানে 2টা লিখবো। আর লাস্ট ওয়ান প্রোপেন ডাইওইক অ্যাসিড। এখানে হচ্ছে 3টা কার্বন, ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ। সো 1 2 3 ডাইওইক অ্যাসিড। তো এখন ডাইওইক অ্যাসিডের কথা যেহেতু বলছে, তো এই জায়গায় হচ্ছে কি তোমার যখনই এই যে ওইক অ্যাসিডের কথা বলবে, তোমার এটা পজিশন যদি নাও বলে দিই, তোমার বুঝতে হবে যে এটা অলওয়েজ এই সবচেয়ে সাইডের কার্বনগুলোতেই হবে। সো এখানে এই যে 2টা ওইক অ্যাসিডের কথা বলছি, ওইক অ্যাসিড মানে হচ্ছে COOH থাকা, আর সেটা 2টা থাকবে। আর কিছু যদি না বলে দেই, তোমার বুঝে নিতে হবে এটা হচ্ছে অলওয়েজই এই সাইডের 2টা কার্বনে থাকবে। সো একটা হচ্ছে এই যে COOH, এটা একটু উল্টাভাবে লিখলাম, তুমি চাইলে COOH এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, COOH। আর এটাও হচ্ছে COOH, আর এটা হচ্ছে 2টা হাইড্রোজেন, কারণ 2 সাইডে ওর 2টা হাত
ভরা, সো বাকি থাকে 2টা হাইড্রোজেন। সো এটাই হচ্ছে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, তো এখন নেমিংয়ের জন্য আমি তোমাদের একটা শিট দিয়ে দিব। ওই শিটটা তোমাদের ড্রাইভে আপলোড করা হয়েছে, তোমাদের পিডিএফগুলো যেখানে দেওয়া হয় ওইখানে আছে, আর ভিডিও ডেসক্রিপশনও আছে, যেই এর আগে যে ক্লাসগুলো নিছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই নেমিংয়ের উপর একটা প্র্যাকটিস শিট বা একটা ওয়ার্কশিট আমি দিয়ে দিব, ওইটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? পরীক্ষার আগে ওইখানেরগুলো প্র্যাকটিস করে গেলেই হবে। আর থিওরির জন্য এই যে আরেকটা শিট দিছিলাম ওইটা দেখতে পারো, বা আমি ক্লাসে যেভাবে পড়াইছি ওইটা ফলো করতে পারো। আমি অ্যাকচুয়ালি ক্লাসে ওই শিটটার মতো করেই পড়াইছি। আচ্ছা, তো এখন আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রি মেইন ডিসকাশন শুরু করব আজকে থেকে। সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন যে ফাংশনাল গ্রুপগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ইটসেট্রা। সো এই ফাংশনাল গ্রুপগুলোর আমরা ক্যারেক্টারিস্টিক্স শিখব, তাদের রিয়াকশন শিখব, অ্যান্ড একজনের সাথে আরেকজনের রিয়াকশন কীরকম ইটসেট্রা নিয়ে ডিসকাস করব। সো একদম শুরুতে আমরা যেই ফাংশনাল গ্রুপটা নিয়ে অলওয়েজ ডিসকাস করি, বা সবচেয়ে বেসিক যেটা, সেটা হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফাংশনাল গ্রুপ, আর সবচেয়ে ইজিটা আর কি, সবচেয়ে বেসিকটা অ্যালকেন। সো আমরা অ্যালকেনের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আগে একটু ক্লিয়ার করি। অ্যালকেন হচ্ছে এরকম একটা কম্পাউন্ড যেখানে এনটা যদি কার্বন থাকে, হাইড্রোজেন থাকবে টুয়াইস এন প্লাস 2টা। যেমন কমন এক্সাম্পল মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8 ইটসেট্রা। এনটা কার্বন থাকলে হাইড্রোজেন থাকবে 2n প্লাস 2টা। অ্যালকেন টাইপের যত কম্পাউন্ড আছে তারা হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ডস। স্যাচুরেটেড কম্পাউন্ডস কেন স্যাচুরেটেড? স্যাচুরেটেড বলা হয় সেই সব কম্পাউন্ডে যাদের মধ্যে অনলি সিঙ্গেল বন্ড থাকে, কোনো ডাবল আর ট্রিপল বন্ডস থাকে না। সো অনলি এখানে সিঙ্গেল বন্ড থাকে। যেমন মিথেন দেখতে হচ্ছে এরকম, তারপর ইথেন দেখতে এরকম, সব হচ্ছে সিঙ্গেল বন্ড, কোনো ডাবল বন্ড আর ট্রিপল বন্ড নাই। দ্যাটস ওয়াই দে আর কল্ড স্যাচুরেটেড কম্পাউন্ডস। আর আমরা দেখবো অ্যালকিন আর অ্যালকাইনকে আমরা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলি, এটাতে অনলি সিঙ্গেল বন্ড ইনভলভ। সো এইগুলোকে আমরা বলবো স্যাচুরেটেড কম্পাউন্ডস আর তোমার সম্পৃক্ত যৌগ, বাংলায় হচ্ছে সম্পৃক্ত। আচ্ছা, এরপর অ্যালকেনের অ্যাকচুয়ালি খুব বেশি রিয়াকশন হয় না, মানে অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন। ওকে, প্যারাফিন হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেটা আসছে হচ্ছে প্যারাম প্লাস অ্যাফিনিস থেকে। প্যারাম অ্যাফিনিস মানে হচ্ছে, প্যারাম মানে হচ্ছে লেস, আর অ্যাফিনিস মানে হচ্ছে অ্যাট্রাকশন। সো এই অ্যালকেন টাইপের কম্পাউন্ডগুলোর অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন, অন্যদের জন্য অ্যাট্রাকশন খুব কম। দ্যাটস ওয়াই ওরা খুব বেশি রিয়াকশন পারফর্ম করে না। সো এখানে লিখে রাখো, দে ডু নট পারফর্ম মেনি রিয়াকশনস। হাতে গোনা 1-2টা রিয়াকশন আছে ওদের। বাট অ্যালকেনের আমাদের মেইনলি পড়তে হবে হচ্ছে প্রিপারেশনগুলো, আমি কিভাবে অ্যালকেন বানাবো ইটসেট্রা। এটা হচ্ছে আমাদের মেইন ডিসকাশন। আর অ্যালকেনের ব্যাপারে আমরা যদি পরে কোনো ইনফরমেশন আরও পাই, সেটা আমরা এখানে পরে অ্যাড করে দিব। আচ্ছা, সো এবার পরের পেজে আসি, যে এই অ্যালকেনগুলা আমি কিভাবে প্রিপেয়ার করতে পারি। সো খুব ভালোভাবে এগুলো মনে রাখবা। এগুলো একটু মুখস্থ টাইপের, বাট তুমি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো তাহলে তোমার সারা জীবন মনে থাকবে, ঠিক আছে? আর অর্গানিক কেমিস্ট্রি সত্যি কথা বললে একটু টাফ। সো এর জন্য তুমি যদি এই জিনিসটা দেখে আগেই নাক ছিটকাও, তাহলে এটা তোমার দ্বারা জীবনেও পড়া হবে না। সো এটা একটু বিরক্তিকর হওয়া সত্ত্বেও একটু মজা করেই পড়তে হবে, তাহলেই দেখবা যে তোমার মনে থাকতেছে। আদারওয়াইজ তুমি যদি আগেই এটা দেখে মনে করো যে না, এটা আমি পড়বো না, তাহলে তুমি এটা কখনোই শিখতে পারবে না। আচ্ছা, সো আমরা এখন শিখবো প্রিপারেশন অফ অ্যালকেনস। ধরো আমার যদি কখনো অ্যালকেন বানানো লাগে, আমি কীভাবে সেটা বানাইতে পারি। প্রিপারেশন অফ অ্যালকেনস। সো অ্যালকেন অনেকভাবে বানানো যায়, তো আমরা এখানে যেগুলো নিয়ে ডিসকাস করবো, ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম যে রিয়াকশনটা, সেটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। আমি শুধু তোমাদের বইতে যেগুলো আছে ওইগুলোই ডিসকাস করব। অ্যাকচুয়ালি অনেক রিয়াকশন হয়, বাট তোমাদের বইতে অতগুলো দেওয়া নাই, তো আমাদের অত বেশি পড়ে লাভ নাই। অ্যাকচুয়ালি যে কয়টা সিলেবাসের মধ্যে ওই কয়টাই আমি দেখাবো।
ডিকার্বক্সিলেশন, তারপর হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। আর অর্গানিক কেমিস্ট্রি এই যে আমরা যত রিয়াকশন করব এইগুলো আমি লাস্টের দিকে তোমাদের একটা চার্ট বানাই দিব। ওকে, মানে বিশাল একটা চার্ট যেটা দিয়ে তুমি যে কোনো কম্পাউন্ড থেকে আরেকটা বানাইতে পারবা। আচ্ছা, থার্ডটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। আর এরপর ফোর্থ, এটা তোমাদের বইয়ের বাইরের, আমি জানি না তোমাদের বইতে আছে কিনা এটা, বাট এটা ইম্পর্টেন্ট আর কি। এটা হচ্ছে উডস রিয়াকশন। এই তো। সো এই ইয়াগুলো যদি পারো তাহলেই হবে। এছাড়া তুমি যখন আবার কলেজ উঠবে তখন দেখবে আরো 6-7টা আছে, বাট ওইগুলো এখন আমাদের দরকার নেই। আমরা এই 4টা মনে রাখবো। আর অর্গানিক কেমিস্ট্রিতে সবকিছু তুমি এরকম চার্ট বানায় মনে রাখবা, সবকিছু এরকম অ্যারো দিয়ে মনে রাখবা, লিস্ট বানায় মনে রাখবা। ওকে, আদারওয়াইজ এত বেশি ইনফরমেশন তুমি মনে রাখতে পারবা না। যেমন আমি সবসময় এভাবে মনে রাখি, অ্যালকেনের প্রিপারেশন তো ফার্স্টে হচ্ছে ডিকার্বক্সিলেশন। মেইন রিয়াকশনটা আমি মনে রাখি না, আমি জাস্ট নামগুলো মনে রাখি আর কি। একটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, এটার নাম হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন, এটা হচ্ছে উডস। তো এইভাবে একটু টেকনিক্যালি তোমার মনে রাখতে হবে আর কি। আর তুমি যদি এভাবে পয়েন্ট করে পড়ো বা চার্ট বানায় পড়ো, তোমার লং টার্ম মেমোরি ডেভেলপ করবে। এটা লং টার্ম মেমোরি ডেভেলপ করার একটা ওয়ে আর কি, এভাবে চার্ট বানায় পড়া যে কোনো কিছুই। ধরো তুমি যদি বায়োলজিতে খুব স্ট্রাগল করো, তুমি বায়োলজি এভাবে চার্ট বানায় পড়তে পারো। আর ইউটিউবে সার্চ দিতে পারো, একটা টেকনিক আছে ফাইনম্যানস টেকনিক। ফাইনম্যানস টেকনিক হচ্ছে যে কোনো টাফ টপিক ইজিলি পড়ার একটা ওয়ে। সো ইউটিউবে এটার উপর একটা ভিডিও দেখো, তাহলে তুমি বুঝবা যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তুমি এটা বায়োলজিতে বা তোমার যে কোনো কিছু যদি টাফ লাগে, টাফ পড়া মনে হয়, ফাইনম্যানস টেকনিক ইউজ করে তুমি খুব ইজিলি ওইটা বুঝতে পারবা। এটা 3টা স্টেপ আছে। একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তুমি একবার বই থেকে রিডিং দিবা, অ্যান্ড ওইটা রিডিং দেওয়ার সময় কি পয়েন্টগুলো তুমি হচ্ছে নোট ডাউন করবা। তারপর তুমি হচ্ছে এটা আরেকবার পড়বা। দেন তুমি তোমার কোনো একটা ফ্রেন্ড বা তুমি তোমার কোনো একটা ছোট ভাই বোনকে ওই টপিকটা বুঝাবা একদম প্লেন ল্যাঙ্গুয়েজে, নিজের মতো করে, বইয়ের মতো করে না, ঠিক আছে? একদম ইজিলি বুঝাবা। ধরো তুমি ওই বায়োলজিতে ধরো রেসপিরেশন পড়ছো, তো রেসপিরেশন তুমি বই থেকে ধরো একবার পড়ছো, পড়ার সময় কিছু জায়গা তোমার কাছে খুব টাফ লাগছে, ওগুলো তুমি একটা খাতায় একটা পেজে লিখে রাখবা, কি পয়েন্টগুলো লিখবা। লেখার পর তুমি ওই জিনিসটা আবার গো থ্রু করবা, তোমার বইতে যেটা পড়ছো ওইটা আবার পড়বা, আর তোমার খাতায় যে টার্মগুলো তুমি পড়ছো, নোট ডাউন করছো, ওইগুলো আরেকবার একটু রিভাইজ দিবা। দেন তুমি তোমার কোনো একটা ফ্রেন্ড বা তোমার কোনো একটা ছোট ভাই বোনকে এইটা বোঝাবা, বা তুমি যদি কাউকে না পাও, তুমি নিজেই নিজেকে বোঝাবা, বই বন্ধ করে দিয়ে নিজেই একদম সহজভাবে নিজেকে বোঝাবা যে আচ্ছা এটা এরকম, এটার পর এটা, এটার পর এটা এরকম। দেন তুমি হচ্ছে 7 দিন ওইটা আর পড়বা না, 7 দিন পরে তুমি এই প্রসেসটা আরেকবার রিপিট করবা, দেন 30 দিন পরে আরেকবার রিপিট করবা, তাহলে ওই জিনিসটা তোমার সারা জীবন মনে থাকবে। ওকে, এটাকেই বলে ফাইনম্যানস টেকনিক। অ্যান্ড এইভাবে হচ্ছে আমি আমার কলেজ লাইফে অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম আর কি। সো আমার এর জন্য এটা এখনও মনে আছে। আর বায়োলজির জিনিসপত্র অনেক কিছু এভাবে পড়ছি। সো এটাই যেটা হয়, তোমার লং টার্ম মেমোরি ডেভেলপ হবে। মানে আমাদের মেমোরি 2 টাইপের একটা আছে আর কি, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা হচ্ছে লং টার্ম। অনেকের শর্ট টার্ম মেমোরি খুব ভালো, হুটহাট যা বলবো সেটা খুব মনে রাখতে পারে, বাট দেখা যায় লং টার্মের সেটা অত ভালো না। আমার আবার শর্ট টার্ম মেমোরি খুব খারাপ। ধর আমি কিছু একটা বলছি বা কিছু একটা করছি বা আগের কোনো একটা পেজে কিছু একটা লিখে আসছে, এটা সাথে সাথে ভুলে যাই, বাট আমার লং টার্ম মেমোরি আবার অনেক ভালো। সো তোমাদের অলওয়েজ টার্গেট থাকবে লং টার্ম মেমোরি যাতে তুমি ডেভেলপ করতে পারো সেটার দিকে। আর আরেকটা টেকনিক আছে পড়াশোনার, এটাকে বলা হয় পোমোড্রো টেকনিক। এটার বানানটা মেবি এরকম। এই পোমোড্রো টেকনিকটাও খুব ইফেক্টিভ। এটা হচ্ছে তুমি ধরো 25 মিনিট পড়বা ঘড়ি ধরে, দেন 5 মিনিটের ব্রেক নিবা, আবার 25 মিনিট পড়বা, 5 মিনিটের ব্রেক নিবা। এইভাবে যদি করো, তখন ওই টাইমার সেট করে যদি এই কাজটা করো, কথা হচ্ছে ওই প্রথম 25 মিনিট তুমি একদম ফুল ফোকাস থাকবা, দেন পরের 5 মিনিট তুমি একটা রেস্ট পাবা, তোমার মানে সব মানে যা যা এতক্ষণ চিন্তা করছো ওইগুলো একদম বাদ দিয়ে তুমি 5 মিনিটের একটা রেস্ট পাবা, দেন আবার 25 মিনিট পড়বা। সো এইভাবে তোমার প্রোডাক্টিভিটি অনেক ইনক্রিজ হবে। তুমি দেখবা যে কোন দিক থেকে টাইম চলে গেছে, অনেক পড়া হয়ে গেছে, তুমি টেরও পাবা না। ওকে,
তো এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, এগুলো খুব কাজের, স্পেশালি অর্গানিকের জন্য। অর্গানিকটা অ্যাকচুয়ালি একটু এফোর্ট দিয়ে পড়তে হয়, বিকজ একটা স্টুডেন্ট কতটুক কেমিস্ট্রি পারে ওইটার একটা মেজারমেন্ট হচ্ছে সে কতটুক অর্গানিক কেমিস্ট্রি পারে। আচ্ছা, সো এখন আমরা এই একটা রিয়াকশন ডিসকাস করি। ফার্স্ট অফ অল হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন রিয়াকশন। আচ্ছা, কার্বক্সিলেশন মানে কি আর ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বক্সিলেশন মানে হচ্ছে তুমি যদি কোনো একটা জিনিস একটা কার্বন অ্যাড করো সেটাকে আমরা বলি কার্বক্সিলেশন। আর ডি মানে হচ্ছে তুমি যদি কার্বন বের করে আনো। ওকে, সো ডিকার্বক্সিলেশন হচ্ছে ওয়ান টাইপ অফ স্টেপ ডাউন রিয়াকশন। স্টেপ ডাউন রিয়াকশন বলতে আমরা বুঝি যেই রিয়াকশনে কার্বন আগের থেকে কমে যায়। যেমন ধরো আগে হচ্ছে 4টা কার্বন ছিল, রিয়াকশনটার পর এখন মেইন কম্পাউন্ডটায় 3টা কার্বন হয়ে গেছে। সো এই টাইপের রিয়াকশনকে আমরা বলি স্টেপ ডাউন রিয়াকশন। আর এই অ্যালকেন প্রোডাকশনের এই রিয়াকশনটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। সো এটার বেসিক ফান্ডামেন্টালটা কি, যে এটা কীভাবে করা হয়? সো এটার আইডিয়াটা হচ্ছে যে তুমি একটা এখানে হচ্ছে একটা তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নিবা, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট নিবা, তার সাথে তুমি কার্বক্সিলিক অ্যাসিড, আচ্ছা এটা একটা এক্সাম্পল দিয়েই আমি দেখাই, এইভাবে না বলে আমি আগে একটা এক্সাম্পল দিই। ধরো আমার কাছে একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট আছে। সো কার্বক্সিলিক অ্যাসিড ধরো একটা হচ্ছে CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সো এটার একটা সল্ট কি হইতে পারে? CH3COONA, সোডিয়াম ইথানয়েট, রাইট? আমরা এই যে আগে একটা ক্লাসে বলে আসছিলাম অ্যাসিড বেজের, আমরা যদিও অ্যাসিড বেস পরে আবার পড়বো, ওইটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট সোডিয়াম ইথানয়েট হচ্ছে একটা সল্ট, এটা তোমরা জানো অলরেডি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাসিড CH3COOH তার সাথে একটা বেস NaOH এর রিয়াকশন করে বানানো সল্ট, আর হচ্ছে ওয়াটার। সো একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট লাগবে, প্লাস এইখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। আর এইখানে আমাদের রিয়াকশন একটা ক্যাটালিস্ট বা একটা তোমার এমন একটা কম্পাউন্ড দিতে হবে যেটা এই রিয়াকশনটাকে হেল্প করবে আর কি, সেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড। ওকে, সো এই যে রিয়াকশনটা দেখতেছো, এই রিয়াকশনটা হচ্ছে অ্যালকেন প্রডিউস করে। সেটা কিভাবে? এই রিয়াকশনটার মেকানিজম হচ্ছে এই যে COONA আর এই যে NaOH এর NaO, এরা একসাথে হয়ে কি প্রডিউস হয় দেখো, একটা কার্বন, এখানে 1 2 আর 3টা অক্সিজেন আর 2টা সোডিয়াম, একটা কার্বন, 3টা অক্সিজেন, কি বানানো যায়? সোডিয়াম কার্বনেট। সো এখান থেকে আমরা পাবো সোডিয়াম কার্বনেট, Na2CO3, সোডিয়াম কার্বনেট, প্লাস এইখানে এই যে হাইড্রোজেনকে দেখতেছো, এই হাইড্রোজেন এই CH3 এর সাথে রিয়াক্ট করে CH4 প্রডিউস করে। আর এই CH4টাই কি আমাদের অ্যালকেন, অর এটা হচ্ছে এখানে মিথেন। আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রির সব রিয়াকশন এভাবে কোনো মেকানিজম দিয়ে মনে রাখবো, কারণ অর্গানিকে এত রিয়াকশন তুমি এগুলো মুখস্থ করতে পারবা না। সো তোমার একটু ট্রিক খাটায় এগুলো মুখস্থ রাখতে হবে, বা মেকানিজমগুলো মনে রাখতে হবে যে কার সাথে কোনটা যায়। সো এখানে এটা হচ্ছে মিথেন প্রডিউস হচ্ছে। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এই যে যেই অ্যাসিড বা যেই সল্টটা দিয়ে তুমি স্টার্ট করছিলা সেটাতে 2টা কার্বন ছিল, এখন কিন্তু এখানে একটা তোমার অ্যালকেনটায় কিন্তু একটা কার্বন আছে। সো এর জন্য এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন রিয়াকশন, অ্যান্ড অলসো দিস ইজ আ স্টেপ ডাউন রিয়াকশন। স্টেপ আপ রিয়াকশন আমরা একটা দেখব, এই যে উডস রিয়াকশন হচ্ছে একটা স্টেপ আপ রিয়াকশন, ওইটা একটু পরে আসতেছে। সো এটা আই হোপ বোঝা গেছে যে সোডিয়াম ইথানয়েট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড প্রডিউসেস সোডিয়াম কার্বনেট অ্যান্ড মিথেন। এই রিয়াকশনটা প্রডিউস করে হচ্ছে সোডিয়াম কার্বনেট আর মিথেন। এটাকে আমরা বলি ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এটা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড সল্টের জন্যই ট্রু। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বুঝতে পারি। ধরো পরের পেজে যদি লিখি, আরেকটা এক্সাম্পল হইতে পারে এরকম, যে ধরো আমি প্রোপানোয়িক অ্যাসিডের সল্ট নিলাম, CH3CH2COONA, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট, একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট।
সোডিয়াম প্রোপানয়েড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, এখান থেকে প্রডিউস হবে এই যে আবারও সেম টেকনিক, এইটুক মিলে হচ্ছে Na2CO3 আর এইটা আর এইটা মিলে হচ্ছে CH3CH3 আর এটাই হচ্ছে আমাদের ইথেন, 2 কার্বনের অ্যালকেন, আর এটা হচ্ছে আমাদের 3 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখন আবার দেখো, সো এইভাবে আমি যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট থেকে তার থেকে 1 কার্বন কমওয়ালা একটা অ্যালকেন বানাতে পারি। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখো তো যে এইটার কোনো অ্যালকেন বানানো পসিবল কিনা। ধরো আমি 1 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, সেটা হচ্ছে এরকম যে HCOOH, এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড, মানে 1 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। এইটার একটা সল্ট হইতে পারে হচ্ছে, ধরো এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তখন এটা প্রডিউস করে হচ্ছে HCOONA, which is সোডিয়াম মিথানয়েড প্লাস Na2C, তোমার প্লাস হচ্ছে H2। এইটার কিন্তু ডিকার্বক্সিলেশন পসিবল না, মানে ডিকার্বক্সিলেশন করে এটা থেকে আমি কিন্তু তোমার অ্যালকেন বানাতে পারবো না। আমি যদি ধরো এখানে NaOH আর ক্যাটালিস্ট CaO এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এইটুক মিলে আগের বারের মতো Na2CO3 প্রডিউস করবে, আর বাকিটুক মিলে কিন্তু একটা ওয়াটার বানাবে, সরি একটা হাইড্রোজেন বানাবে, রাইট? সো এখানে কিন্তু আমি কোনো অ্যালকেন পাচ্ছি না। সো মনে রাখতে হবে মিথানোইক অ্যাসিড অর সোডিয়াম মিথানয়েড ডাজন্ট পারফর্ম ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ওকে, এটা একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আর আমরা এই রিয়াকশনটা জেনারেল ফর্ম কিভাবে লিখতে পারি? জেনারেল ফর্মটা হচ্ছে যে কোনো একটা এরকম সল্ট RCOONA, এটাতে কয়টা কার্বন আছে? এই যে R মানে হচ্ছে একটা অ্যালকাইল, যেটার মধ্যে হচ্ছে 8টা কার্বন আছে। সো RCOONA, সো এখানে হচ্ছে ধরো যে কয়টা কার্বন আছে এটার সাথে যদি আমি ধরো NaOH অ্যাড করি ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, তখন আমি এখান থেকে পাবো Na2CO3 প্লাস RH। এখানে আমি যদি একটু কালার কোড মেনটেন করি তোমরা হয়তো আরো ইজিলি বুঝবা যে কে কোন জায়গায় যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট। সেখানে যদি আমি একটু প্রপারলি কালার কোডটা মেনটেন করি, এখানে COONA ধরো পিঙ্ক কালার, আর এইখানে এই NAটাও হচ্ছে ধরো পিঙ্ক কালার, এই NaOটা, আর এই দুটো হচ্ছে ইয়েলো। সো এখানে এইটুক হচ্ছে সেই পিঙ্ক কালার কম্পাউন্ড। ওকে, মানে কে কোথায় যাচ্ছে এটা তখন ইজিলি তুমি বুঝতে পারবা। সো এটা হচ্ছে আমাদের রিয়াকশনটা জেনারেল ফর্ম। এখানে তোমার যে কয়টা কার্বন আছে এখানে তার থেকে একটা কম কার্বন আছে। এখানে যদি ধরো N+1টা কার্বন থাকে, N+1 কার্বনস, তখন এই জায়গাতে হচ্ছে N কার্বন আছে, ওকে, একটা কম। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা স্টেপ ডাউন অর ডিকার্বক্সিলেশন রিয়াকশন। সো এইভাবে আমরা খুব ইজিলি ডিকার্বক্সিলেশন করে অ্যালকেন বানাতে পারি। অ্যান্ড এটা একটু তাহলে মনে রাখি আমরা যে ডিকার্বক্সিলেশন ইউজ করে আমরা অ্যাকচুয়ালি একটা কার্বক্সিলিক অ্যাসিড অর তার সল্ট থেকে অ্যালকেন বানাই, রাইট? মানে আমাকে যদি ধরো বলা হয় যে ইথানোইক অ্যাসিড থেকে মিথেন বানাও, বা ইথানোইক অ্যাসিড থেকে হচ্ছে মিথেন বা অ্যালকেন বানাও, তখন কিন্তু আমার আগে ইথানোইক অ্যাসিডের সল্ট আগে বানাই নিতে হবে। মানে আমি তোমাকে বললাম যে CH3COOH থেকে CH4 বানায় দেখাও, ধরো এভাবে একটা টাস্ক দিলাম,
তখন তুমি আগে করবা কি, এটাকে আগে একটা সল্ট বানাও। সো সেটার জন্য তোমার হচ্ছে ফার্স্ট অফ অল একবার NaOH এর সাথে রিয়াকশন করাতে হবে। নর্মালি যেভাবে আমরা নিউট্রালাইজেশন রিয়াকশন করি সেটা হচ্ছে CH3COO Na প্লাস H2O, অ্যান্ড দেন এই সল্টটাকে তারপর ফার্দার ডিকার্বক্সিলেশন করতে হবে। সো এইভাবে আমি দেখো এটা থেকে এইটাকে প্রডিউস করছি। সো এরকম কনভার্সন টাইপের কোশ্চেন আমরা অনেক সলভ করব আস্তে আস্তে। এখন তাহলে আমরা পরের রিয়াকশনে আসি। ডিকার্বক্সিলেশন রিয়াকশনের পর তারপরের বেসিক রিয়াকশনটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, আর খুব সহজও। সো 2 নাম্বার প্রসেস or 2 number preparation of alkane হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। সো আইডিয়াটা খুব সহজ এখানে, সেটা হচ্ছে যে হাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেনেশন মিনস হচ্ছে যে তুমি কোনো একটা জিনিসে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করতেছো। ওকে, সো হাইড্রোজেনেশন মিন করে হচ্ছে তুমি হাইড্রোজেন অ্যাড করবা। আমি যদি বলতাম ডিহাইড্রোজেনেশন, তখন এটা বোঝাইতো হাইড্রোজেনকে তুমি বের করে আনবা। ওকে, সো হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, অ্যান্ড এটা দেখো খুব কমন সেন্সের মতো। তুমি চিন্তা করে দেখো, ধরো একটা অ্যালকিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন, আর এই সেম কার্বনের অ্যালকেন হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3। সেম কার্বনের মানে সেম নাম্বার অফ কার্বনের অ্যালকেন হচ্ছে ইথেন আর CH3 CH3। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইটার সাথে এটা ডিফারেন্সটা কি? জাস্ট দুইটা হাইড্রোজেনের না? সো তুমি যে কোনো একটা অ্যালকিনের সাথে জাস্ট যদি দুইটা হাইড্রোজেনকে অ্যাড করে দাও, এখন এরকম ডিরেক্টলি অ্যাকচুয়ালি অ্যাড করা যায় না, এখানে একটা ক্যাটালিস্ট দিতে হয়। সেই ক্যাটালিস্টটা হচ্ছে নিকেল, আর এখানে একটা পারফেক্ট টেম্পারেচার মেনটেন করতে হয়। এটাও তোমার মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টু 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সো তুমি যদি একটা অ্যালকিনের সাথে এভাবে হাইড্রোজেন অ্যাড করো, এই হচ্ছে তোমার অ্যালকিন, এটার সাথে তুমি যদি হাইড্রোজেন অ্যাড করো তাহলে তুমি অ্যালকেন পাবা। ওই সেম কার্বন সেম নাম্বার অফ কার্বনের একটা অ্যালকেন পাবা। সবচেয়ে ইজি এক্সাম্পল, প্রডিউস ইথেন ফ্রম ইথিন, দ্যাট ইজ ইথিন থেকে ইথেন বানায় দেখাও। সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন গ্যাস নিকেল 180 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এটা হচ্ছে CH3 CH3। এটা হচ্ছে আমাদের ইথিন, আর এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট ইথেন। সো এটাই হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। আচ্ছা, এবার পরের পেজে আসি। পরের যে রিয়াকশন ছিল সেটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। অ্যালকিনকে যেভাবে তুমি হাইড্রোজেনেশন করতে পারো, সিমিলারলি অ্যালকাইনকেও হাইড্রোজেনেশন করতে পারবা। আচ্ছা, এখানে এক কাজ করো, 200 ডিগ্রিটা মুছে দাও, এটা শুধু 180টাই লেখো। পরের পেজে আসি, যে আমরা এখন অ্যালকাইনকে হাইড্রোজেনেশন করে কিভাবে অ্যালকেন বানাবো সেটা দেখব। সো থার্ড রিয়াকশন, হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। আচ্ছা, এখানে কি হচ্ছে ভিতরে সেটা তো আমি বললাম না, সেটা একটু দেখাই। এখানে এই যে হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড আছে, সো এটা প্রথমে ভেঙে যায় আর কি। দেন একটা হাইড্রোজেন এইখানে গিয়ে অ্যাড হয়, আরেকটা হাইড্রোজেন এইখানে গিয়ে অ্যাড হয়। অ্যান্ড যখন অ্যাড হইতে যায়, মানে আগে তো ধরো এভাবে ছিল CH2, মানে কার্বনের এক পাশে একটা হাইড্রোজেন আর এক পাশে আরেকটা হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন। সো তুমি যখন এটার সাথে হাইড্রোজেন হাইড্রোজেন রিয়াক্ট করাচ্ছ, এই হাইড্রোজেনটা ভেঙে গিয়ে এটার এই জায়গায় লাগতে আসে, আর এই হাইড্রোজেনটা ভেঙে গিয়ে এটার এই জায়গায় লাগতে আসে। যখন লাগতে আসে তখন কার্বনের এই বন্ডটা ভেঙে ফেলে, কারণ এই বন্ডটা যদি থাকে তাহলে তো কার্বনের 4টা হাতই অকুপাইড। সো এই বন্ডটা যদি আমি সামহাউ ভেঙে ফেলতে পারি, এটা যদি ভেঙে ফেলি, তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল। সো এখন ওই হাতে এই কার্বনটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করবে, নতুন হাইড্রোজেনটার সাথে।
এর জন্যই তোমার আমরা এইভাবে অ্যালকিন থেকে অ্যালকেন প্রডিউস করতে পারি। এটা হচ্ছে ইনার মেকানিজম। এগুলো আরও ডিটেলসে কলেজ উঠলে পড়বা যে কীভাবে এই রিয়াকশনগুলো হয়, বাট আমরা এখন জাস্ট রিয়াকশনগুলো বুঝলেই হয়েছে। আচ্ছা, এবার আসি হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের হাইড্রোজেনেশন কীভাবে করবা, মানে এটা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন প্রোডাকশনের প্রসেস। সেটাও তুমি একটু কমন সেন্স খাটাই বুঝতে পারবা যে ধরো 2 কার্বনের অ্যালকাইন হচ্ছে HC ট্রিপল বন্ড CH, দ্যাট ইজ ইথাইন, আর 2 কার্বনের অ্যালকেন হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3। সো এখানে ডিফারেন্সটা কি, 4টা হাইড্রোজেনের, রাইট? সো তুমি যেটা করবা, যে কোনো অ্যালকাইনের সাথে তুমি যদি 4টা হাইড্রোজেন বা 2টা হাইড্রোজেন মলিকিউল এভাবে কানেক্ট করো ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট অ্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন এটা অ্যালকেন প্রডিউস করবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। HC ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি হাইড্রোজেন অ্যাড করো দুইটা হাইড্রোজেন, তো 2টা হাইড্রোজেন যদি অ্যাড করো তাহলে একটা হাইড্রোজেন এইখানে গিয়ে লাগবে, একটা এইখানে, আরেকটা এইখানে, আরেকটা এইখানে। সো এই কার্বনটার তোমার এই পাশে আগে থেকেই একটা হাইড্রোজেন ছিল, এই ট্রিপল বন্ডটা এখন ভেঙে গেছে, এখন একটা সিঙ্গেল বন্ড আছে। আর এখানে এই যে ট্রিপল বন্ডের উপরের 2টা যদি ভেঙে যায়, বা উপরেরটার নিচেরটা যদি ভেঙে যায়, তাহলে এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে আরেকটা হাত, এখানে একটা হাত ফাঁকা হবে, এখানে আরেকটা হাত। আর এই যে 4টা হাইড্রোজেন, তারা এখন এখানে 4টা জায়গায় বসবে। সো এটা খুবই সিম্পল আইডিয়া যে অ্যালকাইনের সাথে 4টা হাইড্রোজেন অ্যাড করলে বা 2টা H2 অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি অ্যালকেন পাবো। আচ্ছা, এই জায়গায় আমরা একটু এটাকে এভাবে না লিখে চাইলে এভাবে লিখতে পারতাম, CH3 সিঙ্গেল বন্ড CH3। আমরা এখানে ইথাইন থেকে ইথেন প্রডিউস করলাম। আর আরেকটা জিনিস, আমরা এখানে একটু জেনারেল ফর্মটা লিখি যে এই রিয়াকশনটা জেনারেল ফর্ম কি, এই হাইড্রোজেনেশন অফ অ্যালকিনের, এটার জেনারেল ফর্ম হচ্ছে যে কোনো একটা R, তারপর এখানে একটা CH, এখানে একটা ডাবল বন্ড, এখানে আরেকটা CH, আর এদিকে হচ্ছে আরেকটা R প্রাইম। এটা একটা অ্যালকিন, এটার সাথে তুমি হাইড্রোজেন অ্যাড করো, নিকেল দাও, 180 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করো, তুমি একটা অ্যালকেন পেয়ে যাবা। অ্যালকেনটা হচ্ছে R CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড R প্রাইম। জেনারেল ফর্ম R CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড R প্রাইম প্লাস H2, এখান থেকে R CH2 CH2 R প্রাইম। আর এইটার জেনারেল ফর্ম যদি দেখি, R C ট্রিপল বন্ড C, এই পাশে R প্রাইম প্লাস 2H2 নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই জায়গাতে হচ্ছে সি, এই ট্রিপল বন্ডটা ভেঙে যাবে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি হয় আমি একটু ডিটেলসে বলি। প্রথমে যেটা হয়, এই 2টা হাইড্রোজেনের মধ্যে জাস্ট একটা হাইড্রোজেন এইখানে অ্যাড হয় আর এখানে অ্যাড হয়। সো এই 2টা যদি অ্যাড হয় তাহলে একটা বন্ড ভেঙে গেল এখান থেকে। তার যে কি হয়েছে একটু ওয়েট করো। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয় আর এখান থেকে একটা বন্ড ভেঙে যায়। সো এখন এখানে কি আছে, ডাবল বন্ড। ওকে, মানে এই রিয়াকশনটা আসলে 2টা স্টেপে হয়। আর এখানে কেন আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিচ্ছি বুঝতেই পারতেছো, আসলে এখানে রিয়াকশনটা 2টা স্টেপে হয়। আমি আরেকবার প্রথম থেকে বলি যে ফার্স্টে হচ্ছে এই যে ট্রিপল বন্ড, আর তুমি 2টা হাইড্রোজেন দিচ্ছ। আমরা ধরো সিম্পলিসিটির জন্য 2টা হাইড্রোজেনকে এভাবে আলাদা আলাদা লিখলাম। সো প্রথম স্টেপে একটা হাইড্রোজেন গিয়ে এখানে অ্যাড হয়। সো একটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হলে এখানে থাকবে R C ডাবল বন্ড C R প্রাইম, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখনো একটা হাইড্রোজেন কিন্তু এখানে রয়েই গেছে। অ্যান্ড দেন সে আবার ওই যে নিকেল আর 180 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রেজেন্সে, বাট তুমি যেহেতু অলরেডি 200 দিয়ে রাখছো, সো ওই 200-এও সে রিয়াকশনটা করবে।
অ্যান্ড এই হাইড্রোজেনটা এবার এই জায়গায় আর এই জায়গায় অ্যাড হবে। সো ইনফ্যাক্ট এই রিয়াকশনটা হচ্ছে 2 স্টেপের রিয়াকশন, আমরা এটাকে একবারে এইভাবে লিখি। সেটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম, যে অ্যাকচুয়ালি আর সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড আর প্রাইমের সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড করলে ইন প্রেজেন্স অফ নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড আর CH2 সিঙ্গেল বন্ড CH2 আর প্রাইম পাবা। অর্গানিক কেমিস্ট্রি তোমার রেগুলার বেসিসে পড়তে হবে, আদারওয়াইজ তুমি এটা বেশি দিন মনে রাখতে পারবে না। তোমার উইকে অ্যাটলিস্ট 3 বা 4 দিন তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়বা, ঠিক আছে, এখন থেকে। আদারওয়াইজ তোমার কিন্তু এটা মনে থাকবে না, বা যাই পড়বা দেখবা যে 5 দিন পরেই ভুলে গেছো। ওকে, সো এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে যতদিন না তোমার এটাতে মাস্টারি আসে। সো এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। আর এরপর 4 নম্বর রিয়াকশন হচ্ছে উডস রিয়াকশন, যেটা তোমাদের বইতে প্রবাবলি নাই, এটা এক্সট্রা রিয়াকশন, সো এটা একটু ভালো মতো খেয়াল করবা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি, এই যে হাইড্রোজেনেশন রিয়াকশন, এখানে তুমি কি হাইড্রোজেন অ্যাড করতেছো, আর যে কোনো রিয়াকশনে তুমি যদি হাইড্রোজেন অ্যাড করো সেটা একটা ওয়ান টাইপ অফ রিডাকশন রিয়াকশন। সো এটা একটা রিডাকশন রিয়াকশনের এক্সাম্পল। এইসব নলেজ তোমার পরে অনেক কাজে লাগবে। ওকে, সো এর জন্য এটা একটু লিখে রাখো যে এটা একটা রিডাকশন রিয়াকশন। সিমিলারলি এইটাও একটা রিডাকশন রিয়াকশন। হাইড্রোজেন অ্যাড করতেছো মানেই রিডাকশন রিয়াকশন, আর অক্সিজেন অ্যাড করতেছো মানেই অক্সিডেশন রিয়াকশন। ওকে, আমরা যদিও অক্সিডেশন রিয়াকশন ইলেকট্রনের ট্রান্সফারের উপর বেস করে শিখছি, বাট এইখানে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ইউজুয়ালি কোনো কিছুর সাথে অক্সিজেন অ্যাড করাকে অক্সিডেশন বলি। এটা হচ্ছে অক্সিডেশনের ওল্ড ডেফিনেশন। কোনো কিছু থেকে অক্সিজেন সাবট্র্যাক্ট করাকে আমরা রিডাকশন বলি, এটাও অক্সিডেশনের একটা ওল্ড ডেফিনেশন। হাইড্রোজেন অ্যাড করাকে আমরা রিডাকশন বলি, আর হাইড্রোজেন সাবট্র্যাক্ট করাকে আমরা অক্সিডেশন বলি। আচ্ছা, এবার এটা একটু সাইড নোট হিসেবে লিখে রাখো, এটা তোমার পরে কাজে লাগবে। আমরা যখন অ্যালকোহল অ্যাসিড এগুলো পড়বো তখন এগুলো কাজে লাগবে আর কি, চার্ট বানাবো যখন রিয়াকশনগুলোর তখন। আচ্ছা, এবার আসি 4 নম্বর রিয়াকশন, উডস রিয়াকশন। উডস রিয়াকশন, উডস রিয়াকশন হচ্ছে একটা স্টেপ আপ রিয়াকশন, দ্যাট ইজ এইটাতে কার্বনের অ্যামাউন্ট বেড়ে যায়। আচ্ছা, উডস রিয়াকশন কিভাবে করতে হয় আমরা একটা এক্সাম্পল দিয়েই দেখাই, তাহলে এটা তুমি ইজিলি বুঝবা। ধরো তোমার কাছে CH3Cl আছে। ওকে, CH3Cl এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, তুমি যেভাবে বলো। এটার ব্যাপারে আমরা একটু পরে ডিসকাস করব আজকে। সো এটা হচ্ছে CH3Cl। এরকম যদি ধরো তুমি আরও একটা CH3Cl নাও, ঠিক আছে, একটা ধরো ইয়েলো কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের। আর এখন যদি তুমি এখানে 2টা সোডিয়াম অ্যাড করো, সোডিয়াম মেটাল অ্যাড করো, আর এই জায়গায় একটা ক্যাটালিস্ট দিতে হয়, সেটা হচ্ছে ড্রাই অ্যামোনিয়া। সো তুমি যদি এইভাবে রিয়াকশনটা মেনটেন করতে পারো, তখন এই যে CH3 আর এই যে CH3 তারা দুইজন একসাথে রিয়াকশন করে CH3 সিঙ্গেল বন্ড CH3 ফর্ম করবে। আর এই যে Na, তুমি তো জানো যে সোডিয়াম হচ্ছে অলওয়েজ ক্লোরিনের সাথে প্রোডাক্ট বানানোর জন্য একদম অলওয়েজ রেডি থাকে, রাইট? সো এখানে তুমি অ্যাকচুয়ালি 2টা NaCl পাবা, এই যে 2টা ক্লোরিন, আর এর জন্য আমি এখানে 2টা সোডিয়াম দিছি। সো এটা হচ্ছে উডস রিয়াকশন। অ্যান্ড দেখো, তুমি এখানে স্টার্ট করছিলা 1 কার্বন নিয়ে, মানে 1 কার্বনের কম্পাউন্ড নিয়ে, 2টা 1 কার্বনের কম্পাউন্ড নিয়ে, এখানে তুমি একটা 2 কার্বনের অ্যালকেন পেয়ে গেছো। সো উডস রিয়াকশন ইউজ করে তুমি ইউজুয়ালি তোমার কার্বন সংখ্যাকে ডাবল করতে পারবা। ওকে, সো উডস রিয়াকশন ইউজ করে তুমি তাহলে বলতে পারো যে উডস রিয়াকশন ইউজ করে তাহলে হচ্ছে অড নাম্বার কার্বনের অ্যালকেন বানানো যায় না। যেমন আমি যদি ধরো 2টা CH3CH2Cl ইউজ করতাম, আবার এখানেও CH3CH2Cl, আর আমি যদি 2টা সোডিয়াম অ্যাড করি এখন,
আর এখানে প্রপার ক্যাটালিস্ট ড্রাই অ্যামোনিয়া মেনটেন করি, তাহলে এখান থেকে পাবো 2 NaCl প্লাস এইটা আর এইটা অ্যাড হবে। সো মুখোমুখি অ্যাড হবে, এইটার সাথে তুমি এইটা ডিরেক্টলি অ্যাড করে দিও না, কারণ CH3 হচ্ছে অলওয়েজ চেইনের কর্নারে থাকে, কারণ এই কার্বনটা 3টা হাতে হাইড্রোজেন, সো ওর আর কোনো হাইড্রোজেন হাত ফাঁকা নেই, আরেকটা হাত এখানে ইউজড হয়ে গেছে। সো এইটা হবে হচ্ছে CH3 CH2, আর এইটা তুমি ঘুরাই দাও, ঘুরাই দিলে CH2 CH3, অ্যান্ড দেন দেখো তুমি এখান থেকে বিউটেন পেয়ে গেছো। সো তুমি ইথাইল ক্লোরাইড, এগুলোর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, আর তুমি যদি ওই যে আমি যেই সিস্টেমে নেমিং শিখাইছি ওইভাবে যদি একটু ফর্মালি নাম লেখো, তাহলে এটা হচ্ছে 1 ক্লোরোইথেন, 1 ক্লোরোইথেন। দুইটা 1 ক্লোরোইথেন ইউজ করে আমি একটা বিউটেন বানাইছি, ডাবল হয়ে গেছে। ওকে, সো উডস রিয়াকশন ইউজ করে তুমি অলওয়েজ হচ্ছে ডাবল করতে পারবা, আর তুমি কখনোই অড নাম্বারওয়ালা কম্পাউন্ড এখান থেকে বানাইতে পারবা না। ওকে, সো এটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশনটা খুবই কাজের, আমাদের অনেক সময় দেখা যায় একটা রিয়াকশনে ডাবল করতে হতে পারে কার্বন, তো তখন আমি এইভাবে ডাবল করতে পারি। ওকে, আর আরেকটা জিনিস একটু এখানে, হ্যাঁ হ্যাঁ বলো। এই বিউটান লেখাটা আরেকবার এক্সপ্লেইন করবেন? কোনটা বিউটেন? এটা হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে দেখো এই Cl আর এই Cl আর এই দুইটা সোডিয়াম মিলে হচ্ছে দুইটা সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো, আর এখন তোমার কাছে রয়ে গেছে কি CH3 CH2, আর তার এই হাতটা ফাঁকা, কারণ এখান থেকে ক্লোরিন চলে গেছে, আর এইটারও CH3 CH2, তার এই হাতটা ফাঁকা, তাহলে এই হাত আর এই হাত জোড়া লাগাই দাও। তো তুমি কি পাবা? CH3 CH2 CH2 CH3, 4 কার্বনের একটা সিম্পল কম্পাউন্ড, এটা হচ্ছে বিউটেন, রাইট? এটা হচ্ছে ওই যে C4H10। আচ্ছা, আরেকটা জিনিস একটু এখানে বলি, সেটা হচ্ছে এই যে আমি বিভিন্ন জায়গায় যে আর লিখতেছি, আর মানে হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলে অ্যালকাইল পাওয়া যায়, যেমন CH3 এটা হচ্ছে একটা আর, এটার নাম হচ্ছে মিথাইল। তারপর C2H5 এটার নাম হচ্ছে ইথাইল। C2H5 ভিতরে ভিতরে দেখতে এরকম, CH3 CH2 সিঙ্গেল বন্ড, আর ওদের সবসময় একটা হাত ফাঁকা, কারণ ওই যে আগে একটা হাইড্রোজেন ছিল, ও তো এখন আর নাই, সো ওই জায়গাটা ও এখনো খোলা রেখে দিছে, যে এখানে ও অপেক্ষা করতেছে অন্য কেউ এসে এখানে লাগবে আর কি, ঠিক আছে? সো একটা অ্যালকাইলের সাথে এরকম যদি একটা হাইড্রোজেন লাগাই দাও, সেটাই একটা অ্যালকেন। আর সিমিলারলি তুমি একটা অ্যালকাইলের সাথে যদি এরকম একটা হ্যালোজেন লাগাও, যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা বললাম CH3Cl বা CH3CH2Cl, এখানে দেখো এই CH3টা কি? মিথাইল, আর এই CH3CH2টা কি? ইথাইল। সো এটার সাথে তুমি যদি একটা ক্লোরিন লাগাও, তাহলে নামটা কি হবে? ইথাইল ক্লোরাইড। মানে তুমি এইভাবেও নামটা বলতে পারো চাইলে। আমরা তো জানি যে এটার নাম হচ্ছে 1 ক্লোরো মিথেন, আচ্ছা এটা মিথাইল হবে, সরি 1 ক্লোরো মিথেন, বাট তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড আর এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, মানে অ্যালকাইল হ্যালাইড। মানে এই টাইপের কম্পাউন্ডগুলোর জেনারেল নাম হচ্ছে অ্যালকাইল, এই আর ফর অ্যালকাইল আর এক্স ফর হ্যালাইড। আচ্ছা, তাহলে বলো তো এটার নাম কি হবে? এটা সবাই চ্যাট বক্সে লেখো তো, এটার নাম কি হবে? এই সিস্টেমে আর কি, অ্যালকাইল হ্যালাইড ভাবে ওর নামটা তুমি কি বলতে পারবা? না, বিউটেন ব্রোমিন না, আর একটু ট্রাই করো। দেখো এখানে কিন্তু এই প্রত্যেকটা কম্পাউন্ড দেখতে কিরকম, আরএক্স টাইপের, মানে এখানে যে একটা আর থাকে, এই যে দুইটাতেই দেখো একটা আর আছে আর একটা এক্স আছে, রাইট? সো এগুলোর নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন
এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মানে এখানে অ্যালকাইলটা হচ্ছে মিথাইল আর হ্যালাইডটা হচ্ছে ক্লোরাইড। আবার এখানে আর হচ্ছে CH3CH2 দুই কার্বনের, এটার এই অ্যালকাইলটার নাম হচ্ছে ইথাইল আর হ্যালোজেনটা হচ্ছে ক্লোরিন, তো এটা হচ্ছে হ্যালাইড বা ক্লোরাইড। হ্যাঁ, এখানে এই যে ভেরি গুড আদিশা, তোমারটা হয়েছে প্রোপাইল ব্রোমাইড, এটার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। আর অ্যালকাইল সেটাই হচ্ছে প্রোপাইল, এই যে 3 কার্বনের, আর হ্যালাইডটা হচ্ছে এখানে ব্রোমিন। সো ক্লোরিন যদি ক্লোরাইড হয়, ব্রোমিন হবে ব্রোমাইড, সেটা হবে প্রোপাইল ব্রোমাইড। ওকে, সো এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর কি। রুবাই এটা ব্রোমাইড হবে, ঠিক আছে, ব্রোমিন না, ব্রোমাইড হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু এখানে দেখানোর ছিল। আমরা এখন অ্যালকেনের 2টা রিয়াকশন দেখে আজকে অর্গানিক শেষ দিব, মানে আজকের মতো। সো অ্যালকেনের প্রিপারেশনগুলো দেখা শেষ। অ্যালকেন হচ্ছে তোমাদের লেভেলে, তাহলে মনে রাখবা অ্যালকেন হচ্ছে 4 ভাবে বানানো যায়, জাস্ট নামগুলো মনে রাখো। ডিকার্বক্সিলেশন, এটা হচ্ছে কার্বন কমায় ফেলা হয় একটা কার্বক্সিলিক অ্যাসিড বা সল্ট থেকে। হাইড্রোজেনেশন অফ অ্যালকিন, এখানে হচ্ছে আমরা অ্যালকিনের সাথে হাইড্রোজেনকে অ্যাড করে অ্যালকেন বানাই। হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন, এখানে হচ্ছে আমরা অ্যালকাইনের সাথে 2টা হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন বানাই। এগুলো হচ্ছে আমাদের সামারি আর কি। আর উডস রিয়াকশনে আমরা অ্যালকাইল হ্যালাইড নেই, অ্যালকাইল হ্যালাইড সেটা 2টা নেই, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড টুয়াইস, আর 2টা সোডিয়াম নেই। ওইখান থেকে আমি ডাবল কার্বন বলা একটা অ্যালকেন আর সোডিয়াম ক্লোরাইড ফর্ম করি। অলওয়েজ এই সামারিগুলো মনে রাখবা, তাহলে দেখবা তুমি ডিটেলসগুলো লিখতে পারতেছো। সো এখানে উডস রিয়াকশনে একটু জেনারেল ফর্মটা যদি বলি, এখানে দেখো উডস রিয়াকশনের জেনারেল ফর্ম অফ উডস RX, দ্যাট ইজ একটা অ্যালকাইল হ্যালাইড, আর আরেকটা RX ওই সেম জিনিস, আরেকটা অ্যালকাইল হ্যালাইড, 2টা সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যামোনিয়া প্রডিউস করবে আর। দেখো RH যেমন অ্যালকেন, RRও কিন্তু একটা অ্যালকেন, কারণ তুমি যদি এই যে একটা অ্যালকাইলকে নাও CH3, তার সাথে যদি আরেকটা অ্যালকাইলকে মুখোমুখি লাগাই দাও, সেটা কিন্তু আসলে একটা অ্যালকেন হয়। লাইক এখানে হয়েছে এটা ইথেন, মানে যে কোনো 2টা অ্যালকাইলকে পাশাপাশি লাগাই দিলেও সেটা একটা অ্যালকেন হয়। সো এখানে এই যে আর এটা হচ্ছে আমাদের অ্যালকেন, আর এখানে বাই প্রোডাক্ট প্রডিউস হয় হচ্ছে 2টা সোডিয়াম হ্যালাইড সল্ট, সোডিয়াম হ্যালাইড। এই এক্সট্রা যদি ক্লোরিন হয় আমরা বলতাম ক্লোরাইড, এক্সট্রা যদি ব্রোমিন হয় আমরা বলতাম ব্রোমাইড, আয়োডিন হলে আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড এটসেট্রা। সো উডস রিয়াকশনে হচ্ছে আমরা 2টা অ্যালকাইল হ্যালাইড আর 2টা সোডিয়াম নেই। এখন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভাইয়া আমি কি সবসময় এই 2টা একই অ্যালকাইল হ্যালাইডকে এখানে অ্যাড দিব? আমি কি কখনোই অড নাম্বার এটা বানাইতে পারবো না? মানে আমার ধরো অ্যালকেন, অড নাম্বার ওয়ালা অ্যালকেন খুব ডেসপারেটলি দরকার, তখন আমি কি করব? সো সেইটাই এখন দেখব। এটা হচ্ছে উডস ফিটিগের উডস রিয়াকশনের একটা ভ্যারিয়েশন। সো উডস হচ্ছে উডস রিয়াকশন দিছিল, এই যে উডস, সে হচ্ছে উডস রিয়াকশন দিছিল। তো এইটার তোমার একটা এক্সটেনশন বানাইছে হচ্ছে সায়েন্টিস্ট ফিটিগ, ওকে, তার নাম হচ্ছে ফিটিগ। সো এর জন্য পরে এই রিয়াকশনটার নাম হয়েছে উডস ফিটিগস রিয়াকশন। সো এই ফিটিগের রিয়াকশনটা হচ্ছে যে তুমি যে কোনো অ্যালকাইল হ্যালাইড অ্যাড করতে পারো, মানে এখানে RX অ্যাড করো, আর এখানে অন্য যে কোনো আরেকটা অ্যালকাইলের X অ্যাড করো, অ্যান্ড এখানে তুমি 2টা সোডিয়াম দাও সলিড ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যামোনিয়া, তাহলে তুমি আর প্রাইম অ্যালকেন পাবা আর 2টা সোডিয়াম হ্যালাইড সল্ট পাবা। একটা এক্সাম্পল দেখাই, মিথাইল ক্লোরাইড প্লাস ইথাইল ক্লোরাইড প্লাস 2 সোডিয়াম, এখান থেকে পাওয়া যাবে এইটা প্লাস এইটা, মুখামুখি লাগাই দিবা, সো এটা হবে CH3 CH2 CH3, দিস ইজ প্রোপেন। দেখো অড নাম্বার কার্বনের একটা অ্যালকেন পাওয়া গেছে, প্লাস
এই দুইটা আর এই দুইটা মিলে 2 NaCl। সো এটাই হচ্ছে উডস ফিটিক্স রিয়াকশন। এটাও তোমাদের বইতে নাই, বাট জানার জন্য এটা এই এক্সট্রা রিয়াকশনটা মনে রাখতে পারো। স্পেশালি তোমরা যদি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দাও, লাইক উদ্ভাসে যদি মডেল টেস্ট দাও বা ওপেন বুক এক্সাম দাও, উদ্ভাসের কোশ্চেন অলওয়েজ একটু টাফ করে, তো ওইখানে এই জিনিসগুলো অনেক ফেস করবা। ওকে, এর জন্য একটু আগে থেকে এগুলা জেনে রাখা ভালো। ওকে, তুমি অন্যদের থেকে একটু আগায় থাকলা। আর স্কুল লেভেলে আমি যদি বলি যে তোমাদের কাদের সাথে কম্পিটিশন ধরা উচিত, আমরা তো মনে করি ধরো রাজুক হচ্ছে বাংলাদেশের বেস্ট স্কুল, বাট অ্যাকচুয়ালি ভিকারুন্নেসা বলো, তারপর হচ্ছে হলিক্রস, তারপর হচ্ছে সেন্ট জোসেফ, তারপর হচ্ছে সেন্ট গ্রেগরিজ, এগুলো হচ্ছে রাজুকের থেকেও ভালো স্কুল, সত্যি কথা বললে। ওকে, এটা একটা হার্শ ট্রুথ, বাট আমরা এটা সহজে অ্যাকসেপ্ট করতে চাই না, বাট অ্যাকচুয়ালি সেন্ট জোসেফ রাজুক থেকে অনেক অনেক ভালো। ওকে, মানে বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুল বলতে গেলে হচ্ছে সেন্ট জোসেফ। সো এর জন্য ওদের সাথে তোমাদের কম্পিটিশন যখন হবে, বা তুমি যখন দেখবা যে কোনো একটা জায়গায় গেছো, বা ধরো তুমি একটা অলিম্পিয়াড দিতে গেছো, দেখবা সব প্রাইজ সেন্ট জোসেফ নিয়ে গেছে, কারণ ওদের বেসিক বা ওদের পড়াশোনার মান অন্য লেভেলের, যেটা রাজুক কখনোই পারবে না আর কি। ওকে, সো এর জন্য তোমার একটু সবসময় বেশি বেশি পড়া উচিত, কারণ তোমার কম্পিটিশন হচ্ছে তোমার এই ঢাকায় আরও অনেক ভালো ভালো স্কুল আছে, ক্যাডেট কলেজগুলো আছে, ক্যাডেট কলেজগুলো রাজুকের থেকে অনেক ভালো। সো এর জন্য তোমার একটু এক্সট্রা জিনিসপত্র শিখে রাখা লাগবে যদি তুমি একটু অন্যদের থেকে আগায় থাকতে চাও। আচ্ছা, তো যেখানে ছিলাম সেইখানে, আচ্ছা আমি অ্যালকেনের আরেকটা প্রিপারেশন দেখাইতে যাচ্ছি। এটা বেশ ফানি, এটা হচ্ছে 5 নাম্বার। এটা হচ্ছে গ্রিগনার্ডস রিয়াকশন। গ্রিগনার্ডস রিয়াকশন, একটা কথা আছে যে গ্রিগনার্ড থেকে দুনিয়ার সব কিছু বানানো যায়, মানে অর্গানিক কেমিস্ট্রিতে এমন কিছু নাই যেটা তুমি গ্রিগনার্ড রিয়াজেন্ট থেকে বানাইতে পারবে না। ওকে, এটা সায়েন্টিস্ট গ্রিগনার্ডের নাম থেকে আসছে। যত কিছু আছে সব কিছু গ্রিগনার্ড থেকে বানানো যায়। সো আমরা ওইটা দেখি, গ্রিগনার্ডস রিয়াকশন। এটা হচ্ছে 5 নাম্বার প্রিপারেশন। সো গ্রিগনার্ডের রিয়াকশনটা কিরকম? সো গ্রিগনার্ড হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিল। সো সে এক ধরনের রিয়াজেন্ট বানাইছিল, সেটা দেখতে হচ্ছে এরকম, RMgX, মানে একটা অ্যালকাইল, তার সাথে ম্যাগনেসিয়াম, তার সাথে একটা হ্যালোজেন। ওকে, আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো মিথাইল, তার সাথে ম্যাগনেসিয়াম, তার সাথে হ্যালোজেন ধরো ক্লোরিন। সো এইটা একটা গ্রিগনার্ডস রিয়াজেন্ট। ওকে, গ্রিগনার্ডস রিয়াজেন্ট, এই টাইপের যত রিয়াজেন্ট বানানো যায় সবগুলোই হচ্ছে গ্রিগনার্ডস রিয়াজেন্ট। এখন গ্রিগনার্ড প্রথম এই জিনিসটা, বা একটা ফানি স্টোরি আছে এরকম, যে গ্রিগনার্ড একদম শুরুতে তোমার এটা নিয়ে রিয়াকশন করতে চাচ্ছিল, তো সে চাচ্ছিল অ্যালকেন বানাবে। সো সে এইটার সাথে অনেক কিছু অ্যাড করছে, অ্যাড করে টোরে দেখছে না কোনোভাবেই সে অ্যালকেন বানাইতে পারতেছে না। সো শেষে সে অনেক রাগ করে এটাকে ডাস্টবিনে ফেলাই দিছে। সো ওই ডাস্টবিনের তলায় হচ্ছে কিছু পানি ছিল, ওই পানির সাথে রিয়াক্ট করে এই গ্রিগনার্ডস রিয়াজেন্ট অ্যালকেন প্রডিউস করছে। ওকে, সো তখন তার মানে সে বুঝছে যে আসলে পানির সাথে অ্যাড করলেই এটা তোমার কাজ করে। সো এখানে একটা এরকম ফানি লাইন আছে যে একটুখানি পানি খুলে দিল আখি। ঠিক আছে, মানে সে অনেকক্ষণ ধরে যে জিনিসটা দেখতেছিল না, একটা পানি, সেটা তাকে বুঝাই দিছে আর কি। ওকে, সো এটা হচ্ছে গ্রিগনার্ডের অ্যালকেন প্রোডাকশন রিয়াকশন, RMgX plus H2O is equal to RH plus MgOHX। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই R আর এই যে H2O হচ্ছে আসলে H আর OH, রাইট? সো এই R আর এই H মিলে হচ্ছে RH, which is the alkane, আর এই যে MgX আর এই যে OH এরা মিলে MgOHX। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এই যে গ্রিগনার্ডস রিয়েজেন্টটা CH3MgCl, এটার সাথে ওয়াটার অ্যাড করব, কি পাওয়া যাবে? এই ওয়াটারের হাইড্রোজেন আর CH3 মিলে CH4 মিথেন, আর এই গ্রিগনার্ড রিয়েজেন্টটার নাম হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
সো এখান থেকে মিথেন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড এটা প্রডিউস হয়েছে। ওকে, আমি কিন্তু তোমাদের এই যে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ পড়ানোর পর ওইটার উপর একটা ওয়ার্কশিট দিব রিয়াকশনের। সো ওইটা তোমার একটু নিজে চিন্তা ভাবনা করে করে ফিল আপ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। তো ওইখানে তোমার ওইটা চিন্তা করে করে বসাইতে হবে, তাহলে তুমি এই জিনিসগুলো একদম মানে প্রো হয়ে যাবে আর কি, তখন আর প্রবলেম হবে না। সো এইটাই হচ্ছে গ্রিগনার্স রিয়াকশন, জাস্ট একটু ওয়াটার অ্যাড করে দিবা, তাহলেই হচ্ছে তোমার এখান থেকে অ্যালকেন প্রডিউস হবে। অ্যান্ড গ্রিগনার থেকে সবই বানানো যায়, এমন কিছু নাই যেটা গ্রিগনার থেকে বানানো যায় না। ওকে, সো এটা অর্গানিক কেমিস্ট্রি স্টাডিতে খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াজেন্ট বা কম্পাউন্ড। আচ্ছা, এবার আমরা অ্যালকেনের, আমরা তো বলছি অ্যালকেনের হচ্ছে কোনো রিয়াকশন হয় না, মানে এই যে উপরে আগের পেজে দেখায় আসি, কোথায়, যে অ্যালকেনস আর প্যারাফিনস তাদের অ্যাট্রাকশন কম, মানে তারা হচ্ছে একটু আইলসা কিসিমের, মানে তারা খুবই লেজি, তারা রিয়াকশন করতে চায় না আর কি। ওকে, ইনার্ট গ্যাসের মতো, ইনার্ট গ্যাস যেমন কোনো রিয়াকশন করতে চায় না, এই অ্যালকেনগুলোও সেম টাইপের, সারাদিন হচ্ছে চুপচাপ বসে থাকতে চায়। বাট তাদের দুইটা রিয়াকশন আছে, সেই দুইটা রিয়াকশন আমরা পড়ব। আমরা দেখব অন্যান্য ফাংশনাল গ্রুপের অনেক রিয়াকশন, বাট অ্যালকেনের অত রিয়াকশন নেই, কারণ ওরা বেশি নাড়াচাড়া করতে চায় না আর কি। সো অ্যালকেনস রিয়াকশন, সো অ্যালকেনের প্রথম রিয়াকশনটা হচ্ছে ক্লোরিনেশন। আর এটা যেন তেন অ্যালকেনের ক্লোরিনেশন না, এটা অনলি মিথেনের ক্লোরিনেশন, ক্লোরিনেশন অফ মিথেন। সো তুমি মিথেনের সাথে ক্লোরিন যদি অ্যাড করতে থাকো, ওইটাকে আমরা বলি ক্লোরিনেশন অফ মিথেন। এখন এই রিয়াকশনটা 4টা স্টেপে হয়। সো এখানে একটু ফাঁকা জায়গা রাখো, এই জায়গায় দেখো যে CH4 প্লাস Cl2, মিথেনো গ্যাস, ক্লোরিনো গ্যাস। এইখানে ক্যাটালিস্ট হিসেবে থাকে হচ্ছে ইউভি রে, মানে সানলাইট। এই রিয়াকশনটা সানলাইট ছাড়া হয় না। সো সানলাইটের প্রেজেন্সে মিথেন আর ক্লোরিন রিয়াকশন করে, সো এখানে কি হবে দেখো, একটা ক্লোরিন এখানে যে ধাক্কা দিয়ে একটা হাইড্রোজেনকে বের করে দিবে, আর সে নিজে ওইখানে বসে যাবে, আর ওই হাইড্রোজেন আবার সে এখন খুব খুশি এখানে একটা ক্লোরিন পাওয়া গেছে, সো হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। ইউজুয়ালি হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে কি প্রডিউস হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এখানে যেটা হবে CH3Cl, মানে এই যে এই ক্লোরিনটা এখানে গিয়ে একটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে দিল, মানে তাকে সাবস্টিটিউট করলো, আর ওই হাইড্রোজেনটা বের হয়ে এসে বাকি যে আরেকটা ক্লোরিন এখানে বসেছিল তার সাথে একটা কম্পাউন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করলো। এখানে এটাও গ্যাস, এটাও গ্যাস। অ্যান্ড এটা কীরকম রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, বিকজ এখানে একজন আরেকজনকে সাবস্টিটিউট করছে, মানে ফুটবল ম্যাচের মতো। ধরো ফুটবল ম্যাচে একজন যখন খুব ইনজিওর্ড হয় বা টায়ার্ড হয়, তখন তার সাবস্টিটিউশনে আরেকজন মাঠে নামে, আর একজন ওইজন মাঠের বাইরে চলে আসে। তো এখানেও তাই, ক্লোরিন ভিতরে এন্ট্রি নিল, হাইড্রোজেন বাইরে চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, কথা হচ্ছে এই রিয়াকশনটা এই এক স্টেপ হয়ে থেমে যায় না, এটা আরও 3বার হয়। মানে এই যে CH3Cl আছে, এখন বাতাসে তো ক্লোরিন একটা আর দুইটা নাই, অনেক আছে। সো এছাড়া মানে আরও যত ক্লোরিন আছে তারাও দেখবে, আচ্ছা আমি তো আবার ভিতরে গিয়ে একটা হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। সো এই রিয়াকশনটা আবার পারফর্ম করবে আর কি। সো আবার ইউভি রে, মানে সানলাইট, অ্যান্ড এই ক্লোরিন আবার ভিতরে যাবে একটা, আর একটা হাইড্রোজেন বাইরে এসে খুশি খুশি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে। সো এখানে হবে CH2Cl2 আর আরও একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার যতক্ষণ হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করা যায়, ক্লোরিন ওইটা করতেই থাকবে। মানে ক্লোরিনের টার্গেট হচ্ছে সবগুলো হাইড্রোজেনকে লাথি দিয়ে ওইখান থেকে বের করে দেওয়া। ঠিক আছে, সো আসলেই তাই করতেছে ও, কিন্তু এই হাইড্রোজেনটাকে এখান থেকে লাথি দিয়েই বের করতেছে। অ্যান্ড ভাইয়া CH2Cl2 কেন? কারণ ওই যে আগে একটা ক্লোরিন ছিল আর নতুন আরেকটা ক্লোরিন ঢুকলো। আমি এটা একটু দাঁড়াও ভেঙে দেখাচ্ছি। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম রেকর্ডিংটা রিজিউম করি। সো এখানে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে আমরা অর্গানিকের কোনো রিয়াকশন মুখস্থ করবো না, প্রত্যেকটা আমরা বুঝে বুঝে মনে রাখবো। ঠিক আছে, বা কোনো টেকনিক দিয়ে মনে রাখবো। যেমন এখানেও তাই, মানে এখানে ওই যে জিজ্ঞেস করলো দুইটা ক্লোরিন কীভাবে, আমি যদি এটা একটু ভেঙে দেখাই। ইনিশিয়ালি ছিল হচ্ছে এই যে কার্বন, তার এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন।
তো সানলাইটের প্রেজেন্সে এই ক্লোরিনটা ভেঙে যায়, ঠিক আছে? তো এই ক্লোরিনটা ভাঙলো। এখন ক্লোরিন দেখতেছে আচ্ছা আমি তো এইখানে ঢুকে যেতে পারি, হাইড্রোজেনটাকে ধাক্কা দিয়ে বের করে দিই, ঠিক আছে? মানে এই ক্লোরিনগুলো অনেক বেশি অস্থির টাইপের হয়। সো ও এখানে গিয়ে হাইড্রোজেনকে বের করে দিল, নিজে বসে পড়লো, আর ওই হাইড্রোজেনটা এখন বাইরে চলে আসছে। আর ওই হাইড্রোজেন দেখলো আচ্ছা আমি বের হয়ে গেছি, আর সমস্যা নেই, এখানে একটা ক্লোরিন আছে, আমি ওর সাথে একটা স্টেবল কম্পাউন্ড বানাই। ওকে, আচ্ছা এর পরের বার এখন ক্লোরিন তো তুমি আর একটা দাও নাই, তুমি যখন ক্লোরিন নিয়ে রিয়াকশন করবা তুমি কি করবা, অনেকখানি ক্লোরিন নিবা, অনেকখানি মিথেন নিবা, তো এখানে ক্লোরিন আরও থেকে যাবে। সো পরের বার আরেকটা ক্লোরিন আবার সানলাইটের প্রেজেন্সে ভেঙে যাবে। ওকে, ভাঙলো। এই ক্লোরিনটা দেখবে আরে আমি তো এইখানে চলে আসতে পারি, সো ও আবার এই হাইড্রোজেনটাকে ধাক্কা দিয়ে এখানে বসে যাবে, আর ওই হাইড্রোজেনটা এবার বাইরে চলে আসলো, আর এসে এই ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বানালো। এভাবে পরের বার আবার আরেকটা ক্লোরিন আসবে, আরেকবার আরেকটা ক্লোরিন আসবে, মানে টোটাল 4টা হাইড্রোজেনকেই যতক্ষণে এখান থেকে বের করে না দিচ্ছি এটা চলতেই থাকবে। ওকে, মানে ক্লোরিন হচ্ছে খুবই সেলফিশ টাইপের, সে হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে বের করে করে ওর জায়গা নিয়ে নিছে, আর হাইড্রোজেন বাইরে এসে অন্য ক্লোরিনগুলোর সাথে হাইড্রোক্লোরিক এই অ্যাসিড ফর্ম করছে। ওকে, সো এখানে ওইটাই হবে 4 বার। আর এই যে দেখো এখানে এই যে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, এর জন্য এখানে এই যে 2টা ক্লোরিন লিখছিলাম। আচ্ছা, সো এইভাবে তুমি মনে রাখবে, এন্ড আসলেও এইটাই হচ্ছে, এখানে বারবার সাবস্টিটিউশন হচ্ছে। সো পরের বার আবার হবে এটা CH2, এবার হবে CHCl3, হাইড্রোজেন আরও একটা কমে গেছে, ক্লোরিন আরও একটা বেড়ে গেছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও একটা প্রডিউস হয়েছে। আর দেন CHCl3 প্লাস ক্লোরিন লাস্ট টাইম। এরপর আর ক্লোরিন চাইলেও কাউরে বের করতে পারবে না, কারণ হাইড্রোজেন সবাইকেই সে বের করে দিছে। সো এখানে CCl4 আর এটা হচ্ছে HCl। এখন এখানে প্রত্যেকটা স্টেপে কি কি হয় বা কি কি কম্পাউন্ড ফর্ম হয় আমরা একটু মনে রাখবো। এটা হচ্ছে মিথেন, দিস ওয়ান ইজ মিথেন। এইটাকে আমরা কি কি বলতে পারি, 2টা নামে ডাকতে পারি, মিথাইল ক্লোরাইড ডাকতে পারি অ্যালকাইল হ্যালাইডের মতো করে, আর আমরা একটু ফর্মালি একটু ভদ্রভাবে ওকে তোমার ক্লোরোমিথেন ডাকতে পারি বা 1 ক্লোরোমিথেন ডাকতে পারি, ক্লোরোমিথেন সেম। আচ্ছা, তারপর ক্লোরোমিথেন আবার ক্লোরিনেশন হইল, কি পাওয়া গেল, এইটার নাম কি হইতে পারে? আচ্ছা, তো এইটাকে তুমি নাম বলতে পারো, এটা হচ্ছে আসলে এরকম তাই না, CH2ClCl, সেটা হচ্ছে 1,1 ডাইক্লোরোমিথেন বা শুধু ডাইক্লোরোমিথেন, 1,1 না লিখলেও হয়, পজিশন যখন 1 তখন এটা না লিখলেও হয়, এটা হচ্ছে ডাইক্লোরোমিথেন। অর এটাকে তুমি মিথিলিন ডাইক্লোরাইড বলতে পারো, বাট এটাও তো প্রেফারেবল না, এই টাইপের নাম হচ্ছে পুরানা আমলের মানুষরা লিখত। আচ্ছা, এরপর এই যে CHCl3, এটার নাম কি হবে? এটা হচ্ছে, এইটা একটু স্পেশাল, এটা স্টার দিয়ে রাখো, এইটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, 3টা ক্লোরিন আছে, আর এইটার আরেকটা স্পেশাল নাম আছে, কেউ বলতে পারবা এটাকে কি বলে বা আগে কোথাও দেখছো এনিওয়ান? এটার একটা পপুলার নাম আছে। আচ্ছা, এটা জানো যে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড আছে যেটা দিয়ে মানুষ অজ্ঞান করা হয়, কি নাম থাকে ওইটার বলো তো? ক্লোরোফর্ম। হ্যাঁ, সো এই হচ্ছে সেই ক্লোরোফর্ম। ওকে, CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম। এটা হচ্ছে এক ধরনের অ্যানাস্থেটিক কম্পাউন্ড, চেতনানাশক। ওকে, আর এইটা হচ্ছে CCl4। CCl4 হচ্ছে, এটাকে তুমি বলতে পারো টেট্রাক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন এটার নাম। অর
তুমি এটার নাম বলতে পারো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, অর এটা একটা পপুলার নাম আছে যেটা হচ্ছে পাইরিন। পাইরিন দিয়ে হচ্ছে মানে তোমার কাপড় ওয়াশ করা হয় আর কি। ওকে, সো ওর অনেকগুলো নাম, টেট্রাক্লোরোমিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড অর পাইরিন। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো CCl4 কি অর্গানিক কম্পাউন্ড নাকি না? এটা কি অর্গানিক কম্পাউন্ড নাকি না? এটা কি ইনঅর্গানিক কিনা বলো তো? অর্গানিক কম্পাউন্ডের আমরা ডেফিনেশন কি বলছিলাম? হাইড্রোকার্বনস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভস আর কল্ড অর্গানিক কম্পাউন্ড। এটা হাইড্রোকার্বন না, এটা ট্রু। এটা কোনো হাইড্রোকার্বন না, এখানে কার্বন আর হাইড্রোজেন দুইটাই নাই, শুধু কার্বন আছে। বাট এটা কিন্তু আসছে একটা হাইড্রোকার্বন থেকেই, সেটা হচ্ছে এই যে মিথেন থেকে আসছে, বা এটা থেকে আসছে, বা এটা থেকে আসছে। সো দ্যাটস ওয়াই এইটা একটা অর্গানিক কম্পাউন্ড, বাট নট হাইড্রোকার্বন। অর্গানিক কম্পাউন্ড বাট নট হাইড্রো, HC লিখে রাখি শর্টে, HC, নট হাইড্রোকার্বন। আচ্ছা, এবার এই যে ফাঁকা রাখতে বলছিলাম, এইখানে দেখো ক্লোরিনেশন হচ্ছে একটা চেইন রিয়াকশন। মানে হচ্ছে যে তুমি এই রিয়াকশনটা কন্ট্রোল করতে পারবে না। তুমি যদি একটু মিথেন আর ক্লোরিনকে একসাথে হইতে দাও, সাথে সাথে তুমি দেখবা এই 4টা স্টেপ হয়ে গেছে, তুমি টেরও পাও নাই, তোমার চোখের সামনে ধূপ করে 4টা স্টেপ হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি পাইরিন আর টোটাল 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড বসে আছে। মানে একদম ম্যাজিকের মতো 4টা স্টেপ একবারে হয়ে গেছে। তুমি মানে এত ফাস্ট হয়েছে, তুমি ওইটাকে বুঝতেই পারো নাই যে এখানে 4টা স্টেপে হয়েছে এটা। ওকে, সেই জন্য এটাকে বলা হয় একটা চেইন রিয়াকশন। এটাকে কন্ট্রোল করা যায় একটা ওয়েতে, বাট সেটা আমরা পরে একটা ক্লাসে শিখবো। বাট ইউজুয়ালি তুমি যদি সানলাইটের প্রেজেন্সে করো, এটা একদম এক্সপ্লোশনের মতো হবে, দিসো তো হয়ে গেছে, সাথে সাথে থামাইতে পারবা না আর। এটা যদি একবার এরকম মিক্স করো, এটা থামানোর আর কোনো ওয়ে নাই, সাথে সাথে এটা পেয়ে যাবা। সো আমরা বলতে পারি যে মিথেনের ক্লোরিনেশনে আসলে এই 4টা রিয়াকশনকে যদি আমি কম্বাইন্ড করি, তাহলে আসলে আমি এরকম পাবো CH4 + 4Cl2 UV রে, এখান থেকে CCl4 + 4HCl প্রডিউস হচ্ছে। এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ডগুলো তো ইউজ হয়ে গেছে, তাই না? এটা এখানে প্রডিউস হয়ে পরের বারই আবার রিয়াকশন করে ফেলছে। সো আলটিমেটলি আমি জাস্ট পাইরিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি। ক্লিয়ার এটা? কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এবার অ্যালকেনের সেকেন্ড রিয়াকশন। অ্যালকেনের সেকেন্ড রিয়াকশনটা তোমরা অলরেডি পারো। এটা হচ্ছে অ্যালকেনের তোমার স্ট্রংগেস্ট অক্সিডেশন, অর এটা হচ্ছে অ্যালকেনের কম্বাসন। ওকে, অ্যালকেনস কম্বাসন মানে অ্যালকেনকে যদি তুমি আগুনে পোড়াও, এখন ঠিক আছে আমি বুঝলাম ও হচ্ছে লেজি, ও রিয়াকশন করতে চায় না, বাট আগুন লাগাই দিলে তো রিয়াকশন করবেই, তখন তো ওর আর কিছু করার নাই আর কি। ঠিক আছে, সো আমরা অ্যালকেনেরও কম্বাসন করতে পারি, এটা ও না চাইলে ওর করতেই হবে। সো অ্যালকেনের কম্বাসনের আইডিয়া হচ্ছে যে তুমি অ্যালকেনকে অক্সিজেনের সাথে রিয়াকশন করাবা, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম হবে, আর প্রচুর হিট পাবা। যে কোনো একটা জিনিস পোড়াইলে তো ডেফিনেটলি হিট পাওয়াই যায়। সো অ্যালকেনের কম্বাসনের একটা এক্সাম্পল যদি দেই, CH4 তার সাথে অক্সিজেন। সো আমি তোমাদের এটা চ্যাপ্টার 8-এ বা 7-এ প্রবাবলি শিখে আসছিলাম যে এখানে যে কয়টা কার্বন, সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড, যে কয়টা হাইড্রোজেন, তার অর্ধেকটা পানি, 4টা হাইড্রোজেন, সো 2টা পানি। আর এবার দেখো টোটাল কয়টা অক্সিজেন প্রডিউস হয়েছে, 2, আর 2 1 = 2, দ্যাট ইজ 4টা। সো এটা ব্যালেন্স করো ওইভাবে, 2 2 = 4। সো এটাই হচ্ছে আমার অ্যালকেনের অক্সিডেশন। সিমিলারলি আমি যদি ইথেনেরটা দেখাই, C2H6, এটার কম্বাসন রিয়াকশন। সো 2টা কার্বন, 2টা কার্বন ডাইঅক্সাইড, 6টা হাইড্রোজেন, সো 3টা ওয়াটার, 2 2 = 4, 3 1 = 3, 7। এখানে অক্সিজেন 2টা করে, সো 7/2টা অক্সিজেন লাগবে। অ্যান্ড আমি চাইলে একটু বোথ সাইডে আর একটু ভদ্রভাবে বোথ সাইডে এটা মাল্টিপ্লাই করে ব্যালেন্স করে লিখতে পারি। অ্যান্ড এইগুলোতে এক্সেসিভ হিট প্রডিউস হয়। অ্যান্ড তোমার বাসা বাড়িতে যদি তোমার বাসায়
গ্যাস সিলিন্ডার থাকে রান্না করার, সেটার মধ্যে এই যে মিথেন, তারপর হচ্ছে বিউটেন ইটসেট্রা পুরানো হচ্ছে, অ্যান্ড ওইটা দিয়েই তোমার বাসায় সব কিছু রান্না করা হচ্ছে। ওকে, সো ইউজুয়ালি গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকে হচ্ছে বিউটেন, C4H10, আর এই যে মিথেন এটা। আবার সিএনজি যে চলে, সিএনজি হচ্ছে কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, সেটার মধ্যে এই মিথেন গ্যাস পোড়ানো হয়, ওটার ইঞ্জিনে মিথেন গ্যাস কন্টিনিউয়াসলি পোড়ানো হয়, আর ওই হিট এনার্জিটা পরে হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে সিএনজিটা সামনের দিকে আগায়। ওকে, আর বাসা বাড়িতে রান্না করার সময় যে বিউটেনের কম্বাসন হয় এই রিয়াকশন দিয়ে C4H10, সেটা দিয়ে হচ্ছে তুমি সেটার ওই হিট এনার্জিটা তোমার কেমিক্যাল এনার্জি বা তোমার ফুডের ভিতরে যে এনার্জি সেটাতে কনভার্ট হচ্ছে। সো এই হচ্ছে অ্যালকেনের রিয়াকশন। সো আমরা আজকে অ্যালকেনটা শেষ করলাম। ওকে, অ্যালকেনের প্রিপারেশন, রিয়াকশন, ক্যারেক্টারিস্টিক্স সবগুলো আজকে দেখছি। সো আবার প্রথম থেকে একটু বলি। ফার্স্টে দেখাইছি হচ্ছে নেমিং, প্র্যাকটিস করলাম কয়েকটা, একটা ওয়ার্কশিট দিব, এটা প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা থেকে, মানে নেম থেকে স্ট্রাকচারাল ফর্মুলা লেখা শিখলাম, যেটা কম্পারেটিভলি অনেক সোজা। আর এরপর হচ্ছে ফাংশনাল গ্রুপের স্টাডি শুরু করলাম, মানে মেইন অর্গানিক কেমিস্ট্রি। সেখানে আজকে আমরা অ্যালকেন শিখলাম। এভাবে আমরা অ্যালকিন শিখবো, অ্যালকাইন শিখবো, অ্যালকাইল হ্যালাইড শিখবো, অ্যালকোহল শিখবো, অ্যাসিড শিখবো, সবগুলোই শিখবো আর কি। সো অ্যালকেনের আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম। দেন অ্যালকেনের প্রিপারেশন দেখলাম 5টা: ডিকার্বক্সিলেশন, ডিহাইড্রোজেনেশন 2 টাইপের, উডস আর হচ্ছে গ্রিগনার্ড। দেন আমরা ওই রিয়াকশনগুলোর ডিটেলস পড়লাম। আর এরপর হচ্ছে আমরা অ্যালকেনের রিয়াকশন দেখলাম। অ্যালকেনের 2 টাইপের রিয়াকশন, ক্লোরিনেশন আর অ্যালকেনস কম্বাসন। যা যা পড়াইছি আজকের মধ্যেই পড়ে ফেলবা। ওকে, এটা এই অর্গানিক কেমিস্ট্রিতে পড়া জমায় রাখলে পরে দেখবা কিছুই বুঝতেছো না। তো এর জন্য যা যা আমি পড়াই অর্গানিক কেমিস্ট্রিতে আজকে বা কালকে একদিনের মধ্যে এটা পড়ে ফেলবা, তাহলে তোমার ওইটা মাথায় থাকবে যে আমি কোথায় কি বলছিলাম, কিভাবে মনে রাখার কথা বলছিলাম, এগুলো একটু খেয়াল করবা। ওকে, আচ্ছা আমাদের তো টাইম বেশি নাই, 15তে যদি শেষ হয় তাহলে হচ্ছে 27 মিনিটের মতো আছে আর কি। 27 মিনিটে ম্যাথ ধরা কি ঠিক হবে? আচ্ছা এক কাজ করি, শোনো, ম্যাথে তো সলিড জিওমেট্রি দেখাইতে চাইছিলাম, ম্যাথ না দেখায়, ম্যাথ আমি তোমাদের স্যাটারডেতে এমনি তো একটা ক্লাস নিব হায়ার ম্যাথেরই, তো আমরা অর্গানিকটাই কন্টিনিউ করি। ওকে, অর্গানিকে আমরা এক কাজ করি, আজকে অ্যালকিনটাও দেখে ফেলি। অ্যালকিনটা ছোট আছে, সো ওইটার অ্যাটলিস্ট প্রিপারেশনগুলো আজকে দেখি, রিয়াকশন পরে দেখলাম। আর অর্গানিক অবশ্যই একটু মজা করে পড়বা, আদারওয়াইজ কিন্তু এটা মানে ইফেক্টিভ হবে না, দেখবা যে তুমি ভুলে গেছো। আচ্ছা, সো সেকেন্ড যে ফাংশনাল গ্রুপ নিয়ে আমাদের ডিসকাশন, সেটা হচ্ছে অ্যালকিন, খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে রিয়াকশন অনেকগুলো আছে, আজকে আমরা শুধু প্রিপারেশনটা কভার করব, দেন পরের ক্লাসে হচ্ছে আমরা এটার রিয়াকশন দেখব। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা দেখো, সো অ্যালকিনের ব্যাপারে আমরা এখন পড়ব। তো অ্যালকিন হচ্ছে আরেকটা ফাংশনাল গ্রুপ। আমরা এটার ব্যাপারে জানি যে অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে অ্যাটলিস্ট একটা, রাইট? আর অ্যালকিন টাইপের যে কম্পাউন্ডগুলো তারা হচ্ছে আনস্যাচুরেটেড, বিকজ আজকে ওই যে ফার্স্টের দিকে বললাম যে সিঙ্গেল বন্ড যদি থাকে সবগুলা দে আর স্যাচুরেটেড, আর যদি একটা ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড থাকে তাহলেই সে আনস্যাচুরেটেড। আর অ্যালকিনের এই যে ডাবল বন্ডটা, একটা ডাবল বন্ড কিভাবে তৈরি হয়? একটা ডাবল বন্ড হচ্ছে একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড দিয়ে ক্রিয়েট হয়। ওকে, সিগমা বন্ড কি, পাই বন্ড কি, এটা তোমরা কলেজে উঠলে শিখবা, বাট এখন একটু জেনে রাখো ডাবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে পাই। আর সিঙ্গেল বন্ডে জাস্ট একটা সিগমা বন্ডই থাকে, একটা সিঙ্গেল বন্ডে হচ্ছে একটা সিগমা বন্ড, একটা ডাবল বন্ডে হচ্ছে 1 সিগমা 1 পাই, একটা ট্রিপল বন্ডে হচ্ছে 1 সিগমা 2 পাই। আর এই বন্ডগুলোর মধ্যে কে বেশি স্ট্রং, কে বেশি উইক,
এই বন্ডগুলোর মধ্যে বেশি স্ট্রং হচ্ছে সিঙ্গেল বন্ড, তারপর স্ট্রং হচ্ছে ডাবল বন্ড, তারপর স্ট্রং হচ্ছে ট্রিপল বন্ড। ও সরি, সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে ট্রিপল বন্ড, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড। রিজন কি আমরা এগুলো পরে শিখবো, সেটা একটু মাথায় রেখো। আর অ্যালকিন টাইপের যে কম্পাউন্ডগুলো আছে তাদেরকে আমরা বলি হচ্ছে অলেফিন। অ্যালকেনদের নাম হচ্ছে প্যারাফিন আর অ্যালকিনদের নাম হচ্ছে অলেফিন। অলেফিন মানে হচ্ছে তোমার এক্সট্র্যাক্টেড ফ্রম অয়েল, দ্যাট ইজ অ্যালকিন টাইপের জিনিসপত্র অয়েল থেকে পাওয়া যায়। ওকে, সো এর জন্য ওদের একটা নাম হচ্ছে এক্সট্র্যাক্টেড ফ্রম অয়েল অর অলেফিন। আর এই তো অ্যালকিনের এই কয়টা প্রপার্টি আপাতত আমার মনে পড়তেছে, যদি পরে আরও মনে পড়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব। আচ্ছা, এখন আসি অ্যালকিনকে কিভাবে প্রিপেয়ার করা যায়। অ্যালকিন প্রিপারেশন। সো আবারও অ্যালকেনের মতো আমরা সেম স্ট্র্যাটেজি ফলো করব, যে আমরা ফার্স্ট একটা লিস্ট বানাবো, তারপর আমরা ওইগুলোর সামারিগুলো দেখব, তারপর ডিটেলস দেখব। আর অবশ্যই আমরা প্রত্যেকটা রিয়াকশন বুঝে বুঝে মনে রাখবো, আদারওয়াইজ এগুলো খুব বেশি দিন মনে রাখা পসিবল হবে না। আচ্ছা, অ্যালকিনের প্রিপারেশন। তো এখন অ্যালকিন কিভাবে বানানো যায়? তো অ্যালকিন বানানোর সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন, তাই না? অ্যালকাইনের থেকে অ্যালকিনে হাইড্রোজেন বেশি, তাহলে অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলেই পাওয়া যাবে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। মানে এটার আইডিয়াটা হচ্ছে যে তোমাকে আমি একটা অ্যালকাইন দিব, তার সাথে হাইড্রোজেন অ্যাড করবা, ব্যাস অ্যালকেন পেয়ে যাবা। আমরা দেখে আসছিলাম এখানে দুইটা হাইড্রোজেন দিলে অ্যালকেন পাওয়া যেত, বাট একটা দিলে অ্যালকিন পাওয়া যায়। বাট এখানে আরও একটু কাপঝাপ আছে, ওইগুলো আমরা পরে দেখবো আর কি, এটা অতটা সিম্পল না আর কি। তারপর অ্যালকিন বানানোর আরেকটা ওয়ে হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানাইতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, এই রিয়াকশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ এলিমিনেশন রিয়াকশন। রিয়াকশন যেমন আমরা একটা দেখলাম সাবস্টিটিউশন। ওকে, সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে কাইন্ড অফ এরকম, যে ধরো তোমরা চারজন হচ্ছে একটা বেঞ্চে এরকম বসা। ওকে, এখন আরেকজন গিয়ে করলো কি, তোমাদের যে কোনো একজনকে উঠে নিজে ওইখানে বসে পড়লো। সো এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। আর এইটা না হয়ে যদি ধরো তোমাদের চারজনের একজন এখান থেকে উঠে বাইরে চলে যায়, সেটা একটা এলিমিনেশন রিয়াকশন। আবার এমন যদি হয় আগে থেকে চারজন ছিল, নতুন আরও একজন এসে বসছে, ওইটা একটা অ্যাডিশন রিয়াকশন। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যে কোনটা অ্যাডিশন, কোনটা এলিমিনেশন, কোনটা সাবস্টিটিউশন। সো অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাওয়া পসিবল এলিমিনেশনের মাধ্যমে। আর এরপর হচ্ছে অ্যালকোহল থেকেও অ্যালকিন পাওয়া যায়, সেইটাও আরেক টাইপের। আচ্ছা সরি, এখানে একটা ভুল লিখছি আমি, এইটা সাবস্টিটিউশন হবে, আমি একটু গোলায় ফেলছিলাম। এটা হচ্ছে সাবস্টিটিউশন, আর নিচেরটা হবে হচ্ছে এলিমিনেশন। সরি, অ্যালকোহল থেকে এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আমি অ্যালকিন বানাতে পারবো। আর এছাড়া আমি একটু চিন্তা করি, দাঁড়াও। অ্যালকেন থেকে বানানো যাবে না। আর অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালকাইন, অ্যাসিড থেকেও যাবে না, অ্যালডিহাইড থেকেও যাবে না, কিটোন থেকেও যাবে না। ওকে ফাইন। সো এই তিনটা প্রিপারেশন আমরা শিখি। তোমাদের লেভেলে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু স্কিপ করতেছি, কারণ তোমাদের বইতে এইগুলোই আছে। সো এক্সট্রাগুলো অ্যাকচুয়ালি তুমি পরে শিখতে পারবা। ওকে, আচ্ছা, সো এখন আসি হাইড্রোজেনেশন অফ অ্যালকিন। হাইড্রোজেনেশন, আমরা কিন্তু হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন ইউজ করে অ্যালকেন বানাইছিলাম। তোমার মনে আছে হয়তো অ্যালকেনের প্রিপারেশনে, এই যে এখানে দুইটা হাইড্রোজেন অ্যাড করছিলাম, আর নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিছিলাম। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওইখানে দুইটা দিছি, তাইলে অ্যালকেন হয়েছে, কারণ অ্যালকেনের সাথে অ্যালকাইনের ডিফারেন্স হচ্ছে 4টা হাইড্রোজেনের, সো 2H2 দিছিলাম। অ্যালকিনের সাথে অ্যালকাইনের ডিফারেন্স তো 2টা হাইড্রোজেনের, তাহলে আমি 2টা হাইড্রোজেন দিব এরকম। এখান থেকে এখানে আসতে চাই, জাস্ট
একটা H2 অ্যাড করে দিই, একটা হাইড্রোজেন এখানে লাগবে, এখানে লাগবে, সো আমি এটা পেয়ে যাব। কথা হচ্ছে এইটা করা যাবে না, মানে তুমি করতে মানে ওইভাবেই করব, বাট জিনিসটা এত সিম্পল না। দেখো, ধরো তুমি যদি এইভাবে করো, তখন হবে কি যে এখানে হাইড্রোজেন একটা এই যে কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে, আর আরেকটা হাইড্রোজেন এখানে কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে, ফাইন। বাট তুমি তো আর একদম তুমি কি এটা এনশিওর করতে পারবা পারফেক্টলি একটা হাইড্রোজেনই দিছো? না, একটু কম একটু বেশি তো দিবাই, তাই না? সো তখন যেটা হবে, এই রিয়াকশনটাও একটা চেইন রিয়াকশনের মতো, মানে এইটা তোমার আউট অফ কন্ট্রোল, তুমি এটা কন্ট্রোল করতে পারবা না। তুমি যদি হাইড্রোজেন দাও, দেখা যাবে সাথে সাথে একদম এক্সপ্লোশন হওয়ার মতো এইটার সাথে এটা রিয়াক্ট করে ফার্স্টে এরকম ইথিন বানাইছে, দেন সাথে সাথে আবার তুমি কন্ট্রোল করার আগেই আবার হাইড্রোজেন রিয়াক্ট করে তোমার ইথেন বানায় ফেলছে। মানে কাইন্ড অফ ওই যে ইয়া থাকে না, বাজি বা পটকা থাকে না, ওইগুলোতে আগুন লাগাই দিলে ওইটা পুরোটা বাস্ট হওয়া শুরু করে, আর ইয়া করা যায় না, কন্ট্রোল করা যায় না, কাইন্ড অফ ওরকম। তুমি এক জায়গায় ইগনাইট করবা, এক জায়গায় ফায়ার ইগনাইট করবা, পুরোটা জ্বলে পুড়ে যাবে, ঠিক আছে? তো এখানেও তাই, তুমি একটা হাইড্রোজেন দিবা, দেখবা যে পুরো রিয়াকশনটা অ্যালকিন আর থাকতেই পারবে না, বা অ্যালকিন আবার সাথে সাথে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে এই অ্যালকেন বানায় ফেলবে। ওকে, সো কি করা যায় এখানে? তাহলে আমি কন্ট্রোলটা কিভাবে করব? মানে আমি তো চাই রিয়াকশনটা এইখানে সে স্টপ হয়ে যাক, ও পরে আর প্রসিড না করুক। তো এখানে ঝামেলার মূল হচ্ছে এই নিকেল। এই নিকেল হচ্ছে কাইন্ড অফ চিয়ার লিডার টাইপের। ও হাইড্রোজেনকে বলে যে তুমি ওর সাথে রিয়াক্ট করে করে ওর বন্ড ভাঙো। ওকে, নিকেল হচ্ছে এখানে চিয়ার লিডার টাইপের। সো এই নিকেলকে এখানে ইউজ করা যাবে না। ইনস্টেড আমরা এখানে প্যালাডিয়াম একটু উইক টাইপের একটা ক্যাটালিস্ট ইউজ করব। প্যালাডিয়াম হচ্ছে নিকেল থেকে একটু উইক। ওকে, নিকেল হচ্ছে একটু স্ট্রং, ও হাইড্রোজেনকে উস্কানি দেয় যে যাও রিয়াকশন করো, বাট প্যালাডিয়াম ওইটা করবে না। প্যালাডিয়াম হচ্ছে একটু কম কম করবে এটা। আর কথা হচ্ছে স্টিল প্যালাডিয়াম ভালোই, মানে প্যালাডিয়ামও দেখা যায় অনেক সময় হাইড্রোজেনকে, মানে প্যালাডিয়ামও সবসময় অত ভালো আচরণ করে না, হাইড্রোজেনকে বলে যাও তুমি আবার রিয়াকশন করো। সো ওকে আরেকটু ফার্দার কন্ট্রোল করার জন্য আমার এখানে আরেকটা তোমার পয়জন দিতে হবে, মানে এমন একটা পয়জন যেটা ওই রিয়াকশনটাকে একদম থামাইয়েই দিবে। প্যালাডিয়াম, কথা হচ্ছে আমি ভাইয়া প্যালাডিয়াম বা নিকেল দিচ্ছি কেন? না দিলে এখানে রিয়াকশনটাই হবে না, কারণ আগে তো তোমার এই হাইড্রোজেনটাকে ভাঙতে হবে, তাই না? না ভাঙলে তুমি রিয়াকশন করবা কেমনে? সো ওই ভাঙার জন্য হচ্ছে তুমি নিকেল বা প্যালাডিয়াম ইউজ করবা, বাট আবার কন্ট্রোলের জন্য তোমার একটা সুইচ লাগবে বা একটা পয়জন লাগবে। সেই পয়জনটাই হচ্ছে বেরিয়াম সালফেট। ওকে, সো তোমার এখানে যেটা করতে হবে, প্যালাডিয়াম ক্যাটালিস্ট দিবা, আর এটা হচ্ছে আমার ক্যাটালিটিক পয়জন, এটার নাম হচ্ছে ক্যাটালিটিক পয়জন। ও কি করবে, এই রিয়াকশনটাকে একদম মানে কন্ট্রোলে রাখবে, ও এখান থেকে ফার্দার আর রিয়াকশন হইতে দিবে না। সো অ্যালকাইনের হাইড্রোজেনেশনে আমার এক্সট্রা টাইপের ক্যাটালিস্ট লাগে, আর এই জায়গায় আমার টেম্পারেচারটাও ডিফারেন্ট, টেম্পারেচারটা 25°C রাখলেই হয়। সো আই হোপ বোঝা গেছে অ্যালকাইনের হাইড্রোজেনেশন ইউজ করে কিভাবে তুমি অ্যালকিন বানাইতে পারবা, নট অ্যালকেন। সো এই যে অ্যালকিন, এ হচ্ছে অ্যালকাইন। সো এটা হচ্ছে হাইড্রোজেনেশন অফ অ্যালকাইন। সো এটা এখন আর চেইন রিয়াকশন নাই, কারণ আমি এটাকে এখন কন্ট্রোলে নিয়ে আসছি, মানে আমি এই রিয়াকশনটা টেম করে ফেলছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন। এটাও সোজা আর খুব পপুলার, তোমাদের পরীক্ষায় ইউজুয়ালি এই রিয়াকশনটাই সবচেয়ে বেশি দেয় বোর্ড কোশ্চেনগুলাই। অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশন। অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিভাবে সাবস্টিটিউশন, কিভাবে হচ্ছে অ্যালকিন বানাইতে পারবো। সো আগে একটা অ্যালকাইল হ্যালাইড লেখো, ঠিক আছে? তারপর দেখি কি করা যায় এটাকে। সো একটা অ্যালকাইল হ্যালাইড, ওকে একটা এক্সাম্পল যদি নেই, ইথাইল ক্লোরাইড, আমার মাথায় এটাই আসতেছে, ইথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। তো এইটার সাথে কি অ্যাড করে আমি এটা বানাইতে পারি? CH3 আর CH2 ডাবল বন্ড CH2, কি করা যায়? তো
এখানে টেকনিকটা হচ্ছে যে আমরা এই যে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে তার সাথে একটা এরকম বেস অ্যাড করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড এই বেসটা অ্যালকোহলিক হইতে হবে, মানে ওই বেসের সাথে তোমার একটু অ্যালকোহল মিক্স করাইতে হবে, বা ফানিভাবে মনে রাখতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইডকে একটু মদ খাওয়াই দিবা, অ্যালকোহল খাওয়াই দিবা, তাহলে ও সাবস্টিটিউশন করবে। এখানে তুমি যদি অ্যাকুয়াস ইউজ করো, মানে এখানে তুমি যদি ধরো ওয়াটার মিশাও, তখন এইটা আবার অন্য রিয়াকশন হয়, ওইটাও আমরা দেখব। বাট তুমি যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনি বানাতে চাও, তাহলে তুমি ওকে আগে একটু হাই করো, মানে ওকে একটু অ্যালকোহল খাওয়াও বা ওর সাথে একটু অ্যালকোহল মিক্স করো, তাহলে তুমি এখান থেকে অ্যালকিন পাবা। তো এখানে রিয়াকশনটার মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে এইখানে এই যে ক্লোরিন যেটা দেখতেছো, মানে হ্যালোজেন যেটা দেখতেছো, ওর সাথে যে কার্বনটা ওইটাকে আমরা বলি আলফা কার্বন, আর ওর পাশে যে কার্বনটা ওইটাকে আমরা বলি বিটা কার্বন। তো এখানে এই যে সোডিয়াম, এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে রিয়াক্ট করে। ইউজুয়াল তোমার কমন সেন্স কি বলে একটা সোডিয়াম ক্লোরাইড এখান থেকে প্রডিউস হওয়া উচিত, অ্যান্ড ওইটাই ট্রু। আর এবার এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে, মানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আলফা কার্বন থেকে এই ক্লোরিনটা বের হয়ে যাবে, ক্লোরিনের আর আলফার সাথে থাকতে ভালো লাগতেছে না, ও এখান থেকে বের হয়ে যাবে। আর এইখানের একটা হাইড্রোজেন বিটায় আর থাকতে চাচ্ছে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে। ওকে, ক্লোরিন বের হয়ে সাথে সাথে এই সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে ফেললো, আর এই হাইড্রোজেন এই OH এর সাথে ওয়াটার ফর্ম করলো। আর এখানে তাহলে বাকি থাকলো কি, একটা হাইড্রোজেন যদি এখান থেকে কমে যায় তাহলে পাবো CH2, আর একটা হাইড্রোজেন যদি বের হয়েই যায় তাহলে তো ওর বন্ডটাও এখন কার্বনের ফাঁকা হয়ে গেছে, কার্বন ওই বন্ডটাকে এখন এই জায়গায় বসাই দিছে, অ্যান্ড একটা ডাবল বন্ড পাওয়া গেছে। ওকে, সো এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশনের মাধ্যমে অ্যালকিন বানানো। কেউ আসো এটা বুঝো নাই? এনিওয়ান? রুবাইয়া বুঝছো এটা? হ্যালো, আচ্ছা। সো অ্যালকাইল হ্যালাইডের সাবস্টিটিউশনের আইডিয়া হচ্ছে, মানে তুমি এখানে একটু শর্ট নোট লিখে রাখো যে এক্স গেটস এলিমিনেটেড। ও আচ্ছা, এখানে একটা ভুল করছি, আবার একটু আগের পেজে আসো। এইটাও এলিমিনেশন রিয়াকশন, সরি, এটাও একটা এলিমিনেশন রিয়াকশন, কারণ এখানে তো সাবস্টিটিউট করতেছি না, আমি তো ধাক্কা দিয়ে বের করেই দিচ্ছি। সো এটা একটা এলিমিনেশন রিয়াকশন, মানে এখান থেকে বের হবে শুধু। সো এখানে লেখো এক্স গেটস এলিমিনেটেড ফ্রম আলফা কার্বন। আলফা হচ্ছে ওই এক্সের সাথে যে থাকে ওইটাই আলফা। আর হাইড্রোজেন গেটস এলিমিনেটেড ফ্রম বিটা কার্বন। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশনের মাধ্যমে তোমার অ্যালকিন বানানো। এটা জেনারেল ফর্মটা এরকম, আর CH2 X প্লাস NaOH অ্যালকোহলিক। এখানে এই অ্যালকোহলিকটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এই রিয়াকশনটা হবে না। দেন NaX প্লাস H2O, এই যে এইখান থেকে আমার হাইড্রোজেন বের হচ্ছে, আর এই জায়গা থেকে হ্যালোজেনটা বের হচ্ছে, প্লাস আর CH ডাবল বন্ড CH2। এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেলে CH থাকবে। আর এখানে তোমাকে যদি একটু ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা দেখাই, যে এখানে CH3টা আসলে কিভাবে আছে, CH2 হাইড্রোজেন CH2Cl এভাবে। সো এখন একটা হাইড্রোজেন যখন বের হয়ে যাবে, এই হাতটা কি ফাঁকা হয়ে গেল, সো এই হাতটা ও কী করবে, আর ও এইটাকে এখান থেকে ঘুরায়ে এই জায়গায় নিয়ে আসবে। সো এর জন্য এখানে একটা ডাবল বন্ড ফর্ম হচ্ছে, আর এই ক্লোরিনটা তো বের হয়েই গেছে। ওকে, সো এই জিনিসগুলো একটু বুঝে পড়বা, তাহলে এটা মনে থাকবে আর কি। আচ্ছা, এবার আসি থার্ড রিয়াকশন, উইচ ইজ অ্যালকোহল। অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন বানানো যায়? এক মিনিট আগের পেজে একটু যাবেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর।
হয়েছে? হ্যাঁ আচ্ছা, এবার আসি কিভাবে আমি অ্যালকোহল থেকে অ্যালকিন বানাবো। ওকে, অ্যালকোহল টু অ্যালকিন। আচ্ছা, সো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন বানানো যায় একটা এক্সাম্পল দিয়ে ট্রাই করি। ধরো আমরা ইথানলের থেকে ইথানল ইউজ করে ইথিন বানাইতে চাচ্ছি। আচ্ছা, একটু আগে আমি দেখছিলাম যে যখন অ্যালকাইল হ্যালাইড ছিল তখন তার সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বেজ অ্যাড করছি। এখানে কি ভাই আমি শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারবো? না, অল্টারনেটিভলি তুমি এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। আগের বার তুমি কি করছিলা? অ্যালকোহল অ্যাড করছিলা। ধরো ওই অ্যালকোহলটাই হচ্ছে ইথানল, ঠিক আছে? আগের বার তুমি ওকে অ্যালকোহল খাওয়াই নিছিলা, বাট এবার কিন্তু তা না, এবার ওই অ্যালকোহল থেকেই অ্যালকিন বানাইতে হবে। তো সেটা কিভাবে করা যায়? তো এটার আইডিয়াটা খুব সিম্পল। সেটা হচ্ছে এখানে তোমার কিছুই অ্যাড করতে হবে না, তুমি জাস্ট এটাকে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে মানে এটার সাথে একটু সালফিউরিক অ্যাসিড অ্যাড করে হিট দাও। তাহলেই এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। মানে ডিহাইড্রেশন মানে কি? পানি বের হয়ে যাওয়া না? সো ডিহাইড্রেটিং এজেন্ট মানে হচ্ছে ও হচ্ছে পানিকে টেনে বের করে আনে। ওকে, সো এই সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা খুব স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট। আর একটা ডিহাইড্রেটিং এজেন্ট আছে AlCl3, বাট এটা তোমাদের লাগবে না, কারো এক্সট্রা পড়ার শখ থাকলে এটাও মনে রাখতে পারো। বাট ইউজুয়ালি তোমাদের বইতে সালফিউরিক অ্যাসিডেরটাই লেখা। সো ও কি করে? এইটা থেকে পানি বের করে আনে। কিভাবে বের করে? ও এই যে OH-টা এটাকে বের করে আনে। এইখানেও আগের বারের মতো কনসেপ্ট যে OH এর সাথে যে থাকে হচ্ছে আলফা কার্বন আর অন্যটা হচ্ছে বিটা কার্বন। ওকে, তারপরটা হচ্ছে বিটা কার্বন। সো আলফা থেকে OH বের হবে, এই যে OH বের হয়ে আসলো, আর বিটা থেকে হাইড্রোজেন বের হবে অ্যাজ ইউজুয়াল। সো এই যে HOH মানে তারা একটা ওয়াটার ফর্ম করলো। মানে ইন আ সেন্স তোমার H2SO4 হচ্ছে এখান থেকে পানি টেনে বের করে নিয়ে আসে। ডিহাইড্রেটিং এজেন্ট, তার কাজই হচ্ছে পানিকে টেনে বের করে আনা। আর তাহলে বাকি থাকবে কি? এখানে CH2 এখন একটা হাত খুলে বসে আছে, তার থেকে একটা হাইড্রোজেন একজন চুরি করে নিয়ে গেছে। আবার এই CH2ও বসে আছে, তার থেকে এই OH-টা সালফিউরিক অ্যাসিড চুরি করে নিয়ে গেছে, টান দিয়ে নিয়ে গেছে। তো এখন ওদের আর কিছু করার নাই, ও আর ও দুইজনই ওরা এখন এই মিউচুয়াল বন্ডটা বানায় নিবে। একটা ডাবল বন্ড ফর্ম হবে, সেটাই হচ্ছে ইথিন। সো এই হচ্ছে ইথিনের 3টা ফর্মেশন। সো বাসায় এই জিনিসগুলো একটু পড়বা, আর নেক্সট দিন আমরা এই অ্যালকিনের বিভিন্ন ধরনের রিয়াকশনগুলো দেখব। হ্যাঁ হ্যাঁ আবার বলবো। হ্যাঁ, লাস্টের রিয়াকশনটা হচ্ছে যে আমরা যে কোনো একটা অ্যালকোহল নিব, তার সাথে ডিহাইড্রেটিং এজেন্ট সালফিউরিক অ্যাসিড অ্যাড করে হিট দিব। তাতে যেটা হবে, মানে অ্যাড না, এখানে সালফিউরিক অ্যাসিডটা কাইন্ড অফ একটা ক্যাটালিস্ট। এটা ডিটেইলড প্রসেস আছে, মানে এটা 3টা স্টেপে হয়, বাট আমি ওই অত তোমার কমপ্লেক্স জিনিসের দিকে যাব না। সিম্পলি যদি বলি, সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানিকে টেনে বের করে নিয়ে আসে, একটা পানিকে ওর থেকে চুরি করে নিয়ে যায়, অ্যান্ড এইখানে তারপর একটা অ্যালকিন আর একটা ওয়াটার পাওয়া যায়। সো এটা জেনারেল ফর্মটা এরকম, আর CH2 OH থেকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড হিট দাও, OH এই আলফা কার্বন থেকে হচ্ছে OH বের হবে, বিটা থেকে হচ্ছে হাইড্রোজেন বের হবে, এন্ড তোমার কাছে থাকবে RCH ডাবল বন্ড CH2 প্লাস H2। এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যালকিন। ওকে, সো আমরা অ্যালকিন প্রোডাকশনের 3টা প্রসেস দেখলাম, 2টা এলিমিনেশন আর একটা হচ্ছে এইটা কি রিয়াকশন বলো তো? হাইড্রোজেনেশনটা, এটা একটা অ্যাডিশন রিয়াকশন, কারণ তুমি এখানে হাইড্রোজেনকে অ্যাড করতেছো, অ্যান্ড এটা অ্যাট দ্য সেম টাইম একটা রিডাকশন রিয়াকশন, কারণ তুমি হাইড্রোজেনকে অ্যাড করতেছো। সো হাইড্রোজেন অ্যাড করা মানেই রিডাকশন। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে যা যা পড়াইলাম আজকে? তো বাসায় এইগুলো একটু রিভাইজ দিবা,
আর কিভাবে পড়বা, শুধু খাতা পড়লে অর্গানিক কেমিস্ট্রি মনে থাকবে না। তো তোমার এখানে যেটা করতে হবে, তুমি পড়বা আর নিজে আবার না দেখে দেখে লিখবা, নিজে বুঝে বুঝে লিখবা স্টেপ বাই স্টেপ। ওকে, আমি অ্যালকিন পড়লাম, আমি এখন একটু ট্রাই করি অ্যালকিনের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী প্রিপারেশন আছে, কী কী রিয়াকশন আছে, ওইটা একটু ফ্রেশ করে লিখে ফেলি। দেন তুমি তোমার নোটের সাথে ম্যাচ করবা, কোথায় কোথায় ভুল গেছে ওই জায়গাগুলো মার্ক করে রাখবা, যে আমি এইটা পারি নাই বা এইটা আমার মাথা থেকে বের হয়ে গেছিলো, এই জায়গাতে আমার ফোকাস দেওয়া দরকার। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি ওই যে বললাম ফাইনম্যানস টেকনিক আর পোমোড্রো, এই দুইটা ইউজ করে পড়বা। ওকে, তোমার কাছে মনে হতে পারে এগুলা কি কাজ করে কিনা, বাট অ্যাকচুয়ালি এগুলা কাজ করে অর্গানিকের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ অর্গানিক হিউজ। দেখো আজকে জাস্ট আমরা একটা ফাংশনাল গ্রুপ পড়লাম, তাতেই তুমি কত কিছু শিখছো, এরকম আরও 6-7টা আছে। সো বুঝতেই পারতেছো অ্যামাউন্ট অফ ইনফরমেশন কত। সো তোমার এখানে একটু ইফেক্টিভলি রেগুলার বেসিসে পড়তে হবে অ্যান্ড একটু টেকনিক্যালি পড়তে হবে। গাধার মতো মুখস্থ করলে এটা মনে রাখতে পারবে না। ওকে, এখানে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে মেকানিজম বুঝে পড়বা, তাহলেই হবে। আচ্ছা, সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, কালকে হচ্ছে তোমাদের সকাল। হ্যাঁ বলো। ভাইয়া তো RCH2 আর তো একটা কম্পাউন্ড, আর এখানে তো CH3 খেলে। ও আচ্ছা, এইখানে আর হচ্ছে এইচ, মানে এইটার জন্য আর হচ্ছে জাস্ট এইচ, মানে আর হচ্ছে যে কোনো অ্যালকাইল অর হাইড্রোজেন। সো দেখো এখানে যদি একটা হাইড্রোজেন দাও তাহলে এটা কিন্তু ওই CH3 হয়ে গেল, তাই না? বুঝা গেছে এবার? জি ভাইয়া। সো কালকে হচ্ছে তোমাদের সকাল 8টায়। আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, আর কালকে কি কি সাবজেক্ট পাবো এটা গ্রুপে বলে দিব। ওকে, আল্লাহ হাফিজ।